कभी अर्श पर खराम है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना व अला आलि सय्यदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। सारे अर्श पर पहुँचे मोहम्मद, अर्ज की बख्श दे मेरी उम्मत। बख्श दी खुदा ने उनकी उम्मत, दिल मोहम्मद का तोड़ा नहीं है। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। सबाई पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। आजकेर এই মহতি ইমানি নুরানি রুহানি জলসার আমন্ত্রিত সুযোগ্য ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার দিন দরদি আল্লাহওয়ালা নবী প্রেমিক আমার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ভাইরা, আমার সমবয়স্ক বন্ধুবর ভাই সকল, আমার বয়স কনিষ্ঠ স্নেহের কচি কাঁচা বাচ্চারা, ठीक है इंशाल्लाह, ठीक है। हाँ আচ্ছা 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 ঠিক আছে, আসবেন। খুবই চাইছিলেন যে আপনি এখানে থাকেন, একটু মেহমানদের নিয়ে আসলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ওই 26 জানুয়ারি ওগুলো মানে ভাবা হয়েছিল যে সকালবেলায় তো অনুষ্ঠানগুলো হয়, পতাকা তোলা বা ইত্যাদি। আমাদের অনুষ্ঠান তো দুপুরবেলা, এই ছুটির দিন সবাই আসতে পারবে এই হিসাবে করা হয়েছিল।
আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমি একটুখানি আছি রাজারহাটে, একটা প্রোগ্রামে আছি একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। না ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে। তো সম্মানীয় মুআজ্জাজ ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর বহুত বড় শুকরিয়া, তারই প্রশংসা এবং গুণকীর্তন যে তিনি আমাদেরকে হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে এই ঠান্ডা রজনীতে, ঠান্ডা রাতে আপনাকে আমাকে একটা নুরানি মাহফিল, যে মাহফিলে রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে পরিবেষ্টন করে থাকে, এই মাহফিলকে যদি আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ে, তার উদ্দেশ্য নিয়ে যদি আমি আপনি এখানে বসি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু কথা শোনার পরে আমি যদি তার মধ্যে আমল করার নিয়তে শুনি, বা আমার মধ্যে যে ভুল ভ্রান্তিগুলি আছে সেগুলি যদি আমি পরিত্যাগ করি, গুনাহ পাপ ছেড়ে দেই, আর আল্লাহর হুকুম নেক কাজের দিকে যদি ব্রতী হতে পারি, যদি এই নিয়ে থাকে, আর এই মজলিসকে যদি আল্লাহ পাক কবুল করেন, তাহলে সে আল্লাহ পাক রহমান রহিম, গফফার ও গফুর, তিনি আমার আপনার গোটা জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। তিনি এক একটা ওসিলায় তার বান্দাদেরকে মাফ করে দেবেন, এক একটা ওসিলায়। সেই আল্লাহ পাক তার কাছে যদি আমরা এত গুনাহ করি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, বান্দা কেন নিরাশ হও, তোমার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়। মানুষ এত গুনাহ করতে পারবে না যে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যাবে, সারা দুনিয়া ভরে যাবে, সমস্ত পৃথিবী ভরতে ভরতে মহাশূন্য সব গুনাহে পরিপূর্ণ হবে। মহাশূন্যের মধ্যে এ চন্দ্র সূর্য গ্রহরাজি তারকারাজি সব মহাশূন্যের মধ্যে, এগুলোও সব ভরে যাবে, এগুলোও ভরে যাবে। এই যে সূর্যটা পৃথিবীতে আলো দেয়, ওই সূর্যটা পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড়। বলুন সুবহানাল্লাহ। আপনার গুনাহ সূর্যকেও ঢেকে দেবে, চাঁদকেও ঢেকে দেবে, তারকারাজিকে ঢেকে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক বলছে, বান্দা যদি একবার শুধু আমাকে বলে, আল্লাহ মাফ করে দে। লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, আসমানের কিনারা পর্যন্ত যদি তোর বান্দা গুনাহ পৌঁছে যায়, তারপরে যদি একবার বলিস আমাকে তওবা তওবা তওবা, আল্লাহ আমাকে মাফ করে দাও, তা আমি তোর যাবতীয় গুনাহকে মাফ করে দেব, কারোর পরোয়াই করব না। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ মাত্রই গুনাহ করে, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর শয়তান। সামনে আসেন ভাই, যদি পিছনে জায়গা না থাকে সামনে আসেন। শীতের সময় তো এক জায়গায় বসেছে আর উঠতে চাইছে না, ভিতরে জায়গা আছে, আসুন। এই জন্য এই মজলিস বড় মুবারক মজলিস। আল্লাহ চাইলে মজলিসের ওসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। সবচেয়ে বড় পাওয়া ক্ষমা পাওয়া। সবচেয়ে বড় পাওয়া কি বলেন? কি পাওয়া? ক্ষমা পাওয়া। সবচেয়ে বড় চাওয়া ক্ষমা চাওয়া। সবচেয়ে বড় চাওয়া ক্ষমা চাওয়া, সবচেয়ে বড় পাওয়া ক্ষমা পাওয়া। দুনিয়ার আপনি গাড়ি বাড়ি বিল্ডিং জমি জায়গা নিউ টাউনের সব মালিক হয়ে গেলেন, কলকাতার মালিক হয়ে গেলেন, দুনিয়ার মালিক হয়ে গেলেন, সব সম্পদের মালিক আপনি একমাত্র, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করলো না। আল্লাহ আপনাকে কি করলো না? ক্ষমা করলো না। তাহলে আপনি সবকিছু পাওয়ার পরও সব হারালেন। মরতে তো একদিন হবে, দুনিয়ার মালিক হলো, দুনিয়া ছাড়তে হবে, আর আপনি কিছুই পেলেন না।
কিছুই পেলেন না, এক মুঠো খাওয়া হয় তো আর এক মুঠো খাওয়া হয় না, এখন তো সে পরিস্থিতি আর নাই, কিন্তু আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিল, তাহলে আপনি সবই পেয়ে গেলেন। এজন্য অত্যন্ত মোবারক মজলিস, আল্লাহ পাক তার কাছে শুধু একটু চাওয়ার দরকার যে আল্লাহ তুই আমাকে মাফ করে দে, ক্ষমা করে দে, আল্লাহ তুই মাফ করে দে, ক্ষমা করে দে। আরে আল্লাহ পাক তো সেই আল্লাহ, তিনি কতটা ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের জামানা, হযরত মুসা আলাইহিস সালামের জামানা, বনি ইসরাইলদের জামানা, আমার নবী এই ঘটনাগুলি এই উম্মতের সামনে বয়ান করেছেন যাতে উম্মত আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়, গুনাহ পাপ হয়ে গেলেই যাতে আল্লাহর দিকে সঙ্গে সঙ্গে নিজেকে রুজু করে নেয়। তো ঘটনা বর্ণনা করা হচ্ছে যে মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ এসে গেছে, ফসলপাতি হয় না, গবাদি পশু পর্যন্ত পানি নাই, অনাবৃষ্টি, যার কারণে গবাদি পশু পর্যন্ত মারা যায়। তো বনি ইসরাইলের সমস্ত কওমরা হযরত মুসার কাছে বলছে, হে মুসা, তুমি আল্লাহ পাকের এত বড় প্রিয় নবী, আজ আমাদের দুর্ভিক্ষ এসে গেছে, অনাবৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে না, একটু আল্লাহ পাকের কাছে আপনি বৃষ্টির জন্য প্রার্থনা করুন। তো মুসা আলাইহিস সালাম বলছে, চলো, বৃষ্টি সকলের দরকার, আমরা সকলেই খোলা ময়দানে যাই, যে আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, তওবা। কারণ আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেয় যখন মানুষের গুনাহ বেশি হয়, আর বৃষ্টি বন্ধ হয় না যখন মানুষের জুলুম বেশি হয়। অনাবৃষ্টির কারণে যে আমরা হয়তো অনেক গুনাহ করেছি, আল্লাহ পাকের কাছে তওবা করি, তওবাতে আল্লাহ বড় খুশি হয়, আল্লাহ খুশি হলে বৃষ্টি দিয়ে দেবে। তো চলো খোলা ময়দানে যাই। তো গোটা কওমকে নিয়ে খোলা ময়দানে এসেছে, সংখ্যা 40,000, 40,000 মানুষকে নিয়ে খোলা ময়দানে এসেছে। এসে 2 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজ পড়ে সকলকে নিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করছে। ওহে মাওলা, আমার উম্মত, আমার কওম গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, শয়তানি কোহাকে পড়ে, দুনিয়ার মোহে পড়ে তারা অসংখ্য গুনাহ করেছে, যার কারণে আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়ে বৃষ্টি দিচ্ছ না, অনাবৃষ্টি হচ্ছে। যে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ এসে গেছে, এমনকি অবলা প্রাণী, গৃহপালিত প্রাণী, পশুরাও তারা পিপাসায় মারা যাচ্ছে। আল্লাহ আমরা তওবা করছি, তওবা। তওবা মানে যে গুনাহ করেছি তার প্রতি অনুশোচনা করা, আর আগামীতে এরকম গুনাহ করব না বলে শপথ করা। তওবার 3টে শর্ত আছে, যে গুনাহগুলি করেছি তার প্রতি অনুশোচনা, আর আগামীতে এইরকম গুনাহের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, মাফ করে দাও, মাফ করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মতকে আল্লাহ মাফ করো, আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আর আল্লাহ রহম করো, দয়া করো, মেহেরবানি করো। আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও, পানি দাও, আল্লাহ মেঘ বৃষ্টি পানি দাও, রহম করম করো আল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাম নবী, রাসূল, বনি ইসরাইলের সবচেয়ে বড় নবী হযরত মুসা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ পাকের কাছে বলছেন যে আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও, পানি দাও। আর আল্লাহ পাক হযরত মুসা যতই দোয়া করছেন ততই আরো তীব্র রৌদ্রকে, তীব্র থেকে তীব্র, প্রখর থেকে প্রখর রৌদ্রের তাপ দিচ্ছে, লু চলছে, গরম, মানুষ ময়দানে টিকতে পারছে না, ময়দানে টিকতে পারছে না, এত মনে হচ্ছে সূর্য নিকটে এসে গেছে, গরম বাতাস চলছে, লু আর তাপমাত্রা তীব্র হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, ওহে মাওলা, আমি যে দোয়াই তোমার কাছে করেছি তুমি কবুল করেছো। আমার কওম পিপাসিত ছিল, তুমি আমাকে পাথরে আঘাত করতে বলেছো। ফানফাজারাত আইনাহা ইসনা আশারাত আইনা, 12টা ঝর্ণা তুমি বার করে দিয়েছো। আমার 12টা আমার কওমের সম্প্রদায়েরা তা থেকে পানি পান করেছে। ক্ষুধার্ত ছিল আমার কওম, আল্লাহ তোমার কাছে দোয়া করেছে। ওয়া আনজালা মিনাস সামাইল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ তুমি আসমান থেকে বেহেশতি খাবার মান্না সালওয়া নাযিল করেছো। ময়দানে কোনো গাছ গাছালি নেই, ছায়া নেই, আল্লাহ তুমি একটা তরল মেঘ দিয়ে আমার কওমের প্রতি ছায়া করে দিয়েছো। আজকে তোমার কাছে বৃষ্টি চাইছি, কিন্তু তুমি বৃষ্টি না দিয়ে তুমি আরো তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছ।
আরো প্রখর রৌদ্র বাড়িয়ে দিচ্ছ। আল্লাহ তুমি মেঘ দাও, পানি দাও, আমি তো রৌদ্র তাপমাত্রা চাইছি না। হযরত মূসা যতই মহান আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে দোয়া করি, আল্লাহ পাক ততই তাপমাত্রা বৃদ্ধি করে দেন, রৌদ্র বাড়িয়ে দেন। হযরত মূসা বলেন, ওহে মাওলা, এ এমন কি ঘটনা, এত কি অসন্তুষ্ট, এত কি নারাজ হয়েছো, যার কারণে আমার দোয়া তুমি কবুল না করে আমি যেটা চাইছি তার উল্টা তুমি করছো। আল্লাহ পাক তখন হযরত মূসাকে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি তো তওবা করছো, তোমার কওমও তওবা করেছে, তওবায় আমি বড় খুশি হই, এবং খুশি হওয়ার পরে তোমরা যা চাও আমি তাই দেই। তুমি বৃষ্টি চাইছো, পানি চাইছো, এর মালিক একমাত্র আমি। কিন্তু তুমি এই যে 40,000 মানুষকে নিয়ে আমার দরবারে সেজদায় ফেলে দিয়েছো, আর সেজদার থেকে ওঠার পরে তওবা করে তুমি দোয়া করছো, এই 40,000 কওমের মাঝে একটা বান্দা আমার আছে, তোমার এই কওমের মধ্যে একটা লোক এমন আছে, আমার একটা বান্দা আছে যে 40 বছর ধরে আমার নাফরমানি করেছে, 40 বছর ধরে আমার নাফরমানি করেছে। আজ সকলেই তওবা করেছে, কিন্তু সে তওবা করে, সে তওবা করে। ওই ব্যক্তি যত সময় তোমার এই কওমের মধ্যে, দলের মধ্যে থাকবে, আমি মাওলা, হে নবী মূসা তুমি কালিমুল্লাহ, আমি তোমার দোয়া কবুল করব না। ওই লোকটা যত সময় দলের মধ্যে থাকবে, তো হযরত মূসা বলছেন যে সেই লোকটা তোকে আমি তো তাকে চিনি না, জানি না, তাহলে আল্লাহ আমি এখন কি করব? বলছে ওই লোকটাকে বলো দল থেকে বেরিয়ে যেতে, ওই লোকটাকে বলো দল থেকে বেরিয়ে যেতে। ওই লোকটা যদি দল থেকে বেরিয়ে যায় তাহলে আমি তোমার দোয়া কবুল করব। আর সেই লোকটা যদি দলের মধ্যে থাকে, ও মূসা 40 বছর ধরে আমার নাফরমানি করেছে, এমন নাফরমানি করেছে যে যার কারণে আজ তওবা করলো না, সবাই তওবা করেছে, আমি তোমার তওবা কবুল করব না, আমি তোমার দোয়াও কবুল করব না। হযরত মূসা তখন দোয়া ছেড়ে দিয়ে বলছে যে আমার কওম, তোমাদের যদি বৃষ্টির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, তোমরা সকলেই তওবা করেছো, কিন্তু আল্লাহ পাক বৃষ্টি না দিয়ে, পানি না দিয়ে আরো তাপমাত্রাকে তীব্র থেকে তীব্রতর করে দিয়েছেন, আরো রৌদ্রকে প্রখর করে দিয়েছেন। আমার দোয়া আল্লাহ কবুল করবে না বলে জানিয়েছেন। কেননা এই আমার কওমের মধ্যে আল্লাহর একটা বান্দা আছে, যে বান্দা 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করছে, আর আজ সকলেই সেজদা করে তওবা করা সত্ত্বেও সে তওবা করে। তার 40 বছরের গুনাহের প্রতি কোনো অনুশোচনা নাই। তওবা মানে অনুশোচনা, কোন রকম অনুশোচনা নাই, অনুতাপ নাই, এবং সে শপথ করেনি আল্লাহর আগামীতে কোনো গুনাহ করব না। এতদিন নামাজ পড়িনি, আল্লাহ আমার বড় অন্যায় হয়ে গেছে, এখন থেকে নামাজ ধরবো তো ছাড়বো না, এর নাম তওবা। যে পড়েনি তার প্রতি অনুশোচনা, আর আগামী থেকে পড়বো বলে শপথ করা। ওহে মাওলা, আমি এতদিন শরাব মদ খেয়েছি, আমি তার জন্য অনুশোচনা করছি, অনুতাপ করছি, আমি বড় খারাপ কাজ করেছি, আগামীতে আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আর কখনো আমি মদ স্পর্শ করব না, এর নাম হলো তওবা। যা করেছি ওর প্রতি অনুশোচনা, অনুতপ্ত হওয়া, আর আগামীর জন্য শপথ করা, ওই গুনাহ ছেড়ে দিয়ে শপথ করা যে আর এই গুনাহ করব না, এর নাম হলো তওবা, এর নাম তওবা। ও ভাইরা আমার, বদনজরের গুনাহ আছে, গোপনে অনেক গুনাহ আছে, তার তওবা হলো এই যে আর আমি যা কিছু করেছি আমি অনুশোচনা করছি, মরবো, কবরে যাব, আমি এমন ধরনের গুনাহ আগামীতে আর কখনোই করব না, এর নাম হলো তওবা। তো আল্লাহ পাক বলছে যে 40 বছর ধরে নাফরমানি করে আমার সে তওবা করেনি, সে অনুশোচনাও করেনি, গুনাহ ছাড়ার, পাপ ছাড়ার শপথ করে, ওই লোকটা থাকাকালীন আমি তোমার দোয়া কবুল করব না। কত বড় নাফরমান! হযরত মূসার দোয়া আল্লাহ কবুল করছে না, ওই নাফরমানের কারণে নবীর দোয়া কবুল হচ্ছে না। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বলি কত বড় বড় হুজুর, মাওলানা, পীর সাহেবের কাছে গেলাম, দোয়া করালাম, কত হাদিয়া নজরানা দিলাম, কাজ হলো না। আরে পীর সাহেব বা বড় বড় মাওলানা, মৌলভী, মুহাদ্দিসের চেয়ে নবী তো সবচেয়ে বড় নাকি? আর আল্লাহ হযরত মূসা কালিমুল্লাহ, আল্লাহ সরাসরি মূসার সঙ্গে কথা বলে, বলছে দোয়া কবুল করব না ওই নাফরমান থাকা কেন, হ্যাঁ, যে এখনো তওবা করেনি।
এখনো তওবা করে। ও ভাইয়েরা আমার, এই জন্য হুজুরের দ্বারায়, পীর সাহেবের দ্বারায় তওবা কবুল করাতে হলে দেখতে হবে যে আমি তো পরেশান, আমি তো বড় যন্ত্রণায়, আমি হুজুরের কাছ থেকে দোয়া করিয়ে নিচ্ছি, কিন্তু আমার মধ্যে যে পাপ আছে তার থেকে আমি তওবা করে হুজুরের কাছ থেকে দোয়া করিয়ে নিই, তাহলে দোয়া। ও ভাইয়েরা আমার, হযরতে মূসাকে যখন আল্লাহ জানিয়ে দিলেন ওই বান্দা থাকাকালীন, আমি তোমার দোয়া কবুল করব না, তোমার দোয়া কবুল করব না। হযরতে মূসা বললেন, বান্দাকে আমি তো জানি না। আল্লাহ পাক বলে তাকে বেরিয়ে যেতে বলো, সে জানে। 40 বছর ধরে যে নাফরমানি করেছে সে জানে কি আল্লাহর নাফরমান। আমি তোমার কাছে তার নাম প্রকাশ করব না, তুমি বলে দাও যেন সে বেরিয়ে যায়। হযরতে মূসা ঘোষণা করতে লাগলেন, মহান আল্লাহ পাকের দরবারে আমি দোয়া করছি, অথচ আল্লাহ কবুল করবেন না, কবুল করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই 40,000 মানুষের মাঝে, আমার এই কওমের মাঝে আল্লাহ পাকের এক নাফরমান বান্দা আছে। সেই নাফরমান বান্দা 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে, আজ তওবা করেনি, তওবা আজ তওবা করেনি। সে থাকাকালীন আল্লাহ পাক আমার দোয়া কবুল করবে না। তোমরা যদি বৃষ্টি পেতে চাও, আল্লাহর রহমত পেতে চাও, যে 40 বছর ধরে নাফরমানি করেছে সে যেন দল থেকে বেরিয়ে যায়, সে যেন দল থেকে বেরিয়ে যায়, দল থেকে বেরিয়ে যায়। 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে যে লোকটা, হ্যাঁ, সে তখন ডাইনের দিকে তাকায়, বাঁয়ের দিকে তাকায়, সামনে পিছনের দিকে তাকায়, যে আমার মতন নিশ্চয়ই আরো 2-1 থাকতে পারে, আরো 2-1 থাকতে পারে। তো সে ডাইনে বাঁয়ে দেখছে যে কেউ বেরিয়ে যাচ্ছে না, তারও বৃষ্টি দরকার, অনাবৃষ্টি যখন হয় সকলের প্রয়োজন, তারও দরকার। দেখছে আমার মতন মনে হয় কেউ আছে, কিন্তু কেউ দেখছে বেরোচ্ছে না। যখন কেউ বের হচ্ছে না, হযরতে মূসা বারবার ঘোষণা দিচ্ছে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সেই বান্দা যে 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছে, তার নাফরমানির কারণে আমার দোয়া আল্লাহ পাক কবুল করছে না, দোয়া কবুল হচ্ছে না, বেরিয়ে যাও। তখন সে ডাইনে বাঁয়ে সামনে পিছনে দেখার পরে যখন কেউ মাথা তোলে না, কেউ দল থেকে বার হয় না, তখন সে নিজে নিজে মনে 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 বুঝেছে সেই 40 বছরের নাফরমান বান্দা আমি, আল্লাহর কোনো হুকুম মানি না, নাফরমানি করেছে, যা বলেছে তারা লঙ্ঘন করেছি, আর আজকে আমিও তো তওবা করি, তওবা করেন। হযরতে মূসা বলছেন, যদি সেই বান্দা বেরিয়ে না যায়, আল্লাহ পাক জানিয়েছেন এমন একটা বান্দা আছে, নাফরমান বান্দা, 40 বছর ধরে নাফরমানি করে তওবা করেনি, আল্লাহ তার নাম প্রকাশ করে দেবে, নাম প্রকাশ করে দেবে। আমি যদি তার নাম প্রকাশ করি 40,000 মানুষের মাঝে, তার বড় বেইজ্জতি হবে, তার বড় বেইজ্জতি হবে। এই জন্য নাম প্রকাশ করার আগে চুপি চুপি বেরিয়ে যাও। এখন সে দেখছে যে হ্যাঁ, হযরতে মূসা আল্লাহ নবী, আল্লাহ পাক আমার নাম যদি তার সামনে প্রকাশ করে দেয়, আমার বড় বেইজ্জতি হবে, বড় অসম্মান হবে। কিন্তু তারপরে সে মনে করছে যে বেরিয়ে যেতে বলছে, যদি আমি এখন বেরিয়ে যাই, নাম না বলেও যদি আমি এখন বেরিয়ে যাই, তো বেরিয়ে যদি যাই, তাহলে এই 40,000 লোক দেখবে যে হ্যাঁ আমি সেই বান্দা, 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছি, আজও তওবা করলাম না। এর কারণে আরো রৌদ্র বেশি হচ্ছে, আরো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই সেই নাফরমান, আমি বেরিয়ে গেলে তো সকলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, আমি তো চিহ্নিত হয়ে যাব। যদি বেরিয়ে না যাই, মূসা আলাইহিস সালামের কাছে নাম বলার পরে চিহ্নিত হব, বেরিয়ে গেলেও চিহ্নিত হব। আবার যদি আমি দলের মধ্যে থেকে যাই, আল্লাহ বৃষ্টি দেবে না, কি বিপদ। আমি যদি দলের মধ্যে থেকে যাই, তা আল্লাহ পাক বৃষ্টি দেবেন না, মুসার দোয়া কবুল হবে না। আমি যদি বেরিয়ে যাই, তাহলে 40,000 মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, আমি সেই 40 বছরের নাফরমান বান্দা। আর যদি নাও যাই, কিছু সময় থেকে যাই, আল্লাহ পাক হযরত মূসাকে জানিয়ে দেবেন, এখন কি করবে। তো মুহাদ্দিসে কেরামগণ হাদিসে পাকে লিপিবদ্ধ আছে, তখন ওই বান্দা যখন এই ফাপরে পড়ে গেছে, মূসা আলাইহিস সালাম বলছে বেরিয়ে যাও, নইলে আল্লাহ পাক নাম প্রকাশ করে দেবে। যদি বেরিয়ে না যাই, নাম প্রকাশ হয়ে যাবে, আর যদি বেরিয়েও যাই তাহলেও চিহ্নিত হব, আর যদি থেকে যাই আল্লাহ বৃষ্টি দেবে না। তখন এইবার শেষ পর্যন্ত ওই লোকটা 40 বছরের নাফরমান, সে তখন মনে 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 আল্লাহ পাকের কাছে তওবা করছে, একা একা তওবা, মূসা আলাইহিস সালামের সঙ্গে না, একা একা তওবা করছে আর বলছে, ও হে মাওলা,
40 বছর ধরে আমি তোমার কাছে নাফরমানি করেছি। আজ সকলেই তওবা করেছে, আমার তওবার তৌফিক হলো না, আমি তওবা করলাম না। কিন্তু এখন কি বিপদ পড়ে গেছি, আমি কি বিপদে পড়ে গেছি। আল্লাহ, আমি যদি এখন বেরিয়ে যাই সকলের কাছে চিহ্নিত হব, আর যদি আমি দলের মধ্যে থেকে যাই তুমি বৃষ্টি দেবে না, হয়তো কিছুক্ষণ পর তুমি আমার নাম প্রকাশ করে দেবে, বড় বেইজ্জতি হবে না? বড় বেইজ্জতি হবে। বেরিয়ে গেলে চিহ্নিত হব, থেকে গেলে বৃষ্টি হবে না। আর কিছু সময় থাকলে তুমি মুসার কাছে নাম প্রকাশ করলে গলা ধাক্কান দিয়ে বার করে দেবে। আল্লাহ পাক তুমি আমাকে বেইজ্জতি করো না, তুমি ইজ্জতের মালিক, তুমি আয্য, তুমি ইজ্জতের মালিক, সম্মানের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ওয়া শুনেছি আল্লাহ তুমি ইজ্জতের মালিক, লাঞ্ছিত অপমান করার মালিক। আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করো না, আমি তওবা করছি, তওবা। উলামায়ে কেরাম লিখেছেন যে অন্তর থেকে, দিল থেকে তওবা না, তওবাটা হচ্ছে যে 40,000 মানুষের কাছে বেইজ্জত হয়ে যাবে। তাই মনে মনে আর কারোর কাছে না, আল্লাহর কাছে তওবা করছে, বেইজ্জত হওয়ার ভয়। থেকে গেলে আল্লাহ তুমি নাম প্রকাশ করবে, বেরিয়ে গেলে চিহ্নিত হব, আর যদি থেকে যায় বৃষ্টিও হবে না। আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, তওবা। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমাকে বেইজ্জত করো না। যখন সেই লোকটা মনে মনে তওবা শুরু করে দিয়েছে, রৌদ্রের তাপ আস্তে আস্তে কমে গেছে, ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে, মেঘ উঠে ঘন মেঘে কালো হয়ে গেছে। হ্যাঁ, ঘন কালো মেঘ হয়ে গেছে। হযরত মুসা বলছে বেরিয়ে যাও, সেই ব্যক্তি বেরিয়ে যাও। ঘন কালো মেঘে ছেয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টি শুরু হয়ে গেছে। হযরত মুসা বলছেন এ কি ঘটনা, এ কি মাজরা। আমি মাওলা তোমার কালিমুল্লাহ, যখন তোমার কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম, আল্লাহ তুমি তখন বৃষ্টি দিলে না। আর তুমি আমাকে জানিয়ে দিলে 40 বছরের এক নাফরমান বান্দা যে আজ তওবা করেনি, তওবা। তুমি তাকে বেরিয়ে যেতে ঘোষণা করলে, আমি ঘোষণা করলাম, কিন্তু কেউ তো বার হলো না, অথচ আল্লাহ তুমি এখন বৃষ্টি দিয়ে দিলে। আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দিলে। 40 বছরের নাফরমান তোমার বান্দা, সেই দলের মধ্যে থাকার কারণে বৃষ্টি দাওনি, আর এখন তো কেউ বার হলো না, বৃষ্টি দিয়ে দিলে। ঘটনা কি, মাজরাটা কি? মহান আল্লাহ পাক বলেন, ও হে মুসা, যার কারণে, যে বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, সেই বান্দার কারণেই আমি বৃষ্টি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তারই কারণে বৃষ্টি দিয়ে দিলাম। হযরত মুসা বলেন, ও হে মাওলা, 40 বছর ধরে যে তোমার নাফরমানি করেছে, তার নাফরমানির কারণে সে তওবা করেনি, তওবা। যার কারণে তুমি বৃষ্টি বন্ধ রাখলে, মুহূর্তের মধ্যে সে এমন কি ঘটনা ঘটিয়েছে, এমন কি কাজ ঘটিয়েছে, আল্লাহ পাক তারই কারণে, সেই নাফরমান বান্দা যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলে, আবার সে কি করলো, যার কারণে তুমি বৃষ্টি দিয়ে দিলে। কথা আমার বুঝে আসছে ভাইরা? আল্লাহু আকবার। তওবা কি জিনিস! আল্লাহ পাক বললেন, মুহূর্তের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে সেটা হলে ওই বান্দা 40 বছরের নাফরমান বান্দা, যখন তুমি তাকে বেরিয়ে যেতে বললে, বেইজ্জত হওয়ার ভয়ে আমার কাছে সে ফরিয়াদ করেছে, ও হে মাওলা, তওবা করছি, তওবা। সে তওবা করে আমার সঙ্গে মামলা পরিষ্কার করে নিয়েছে। তার তওবাতে খুশি হয়ে আমি বৃষ্টি দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ, 40 বছরের নাফরমান বান্দা, কত বড় নাফরমান, যার নাফরমানির কারণে আমি মুসা তোমার কালিমুল্লাহ, সরাসরি আমার সঙ্গে আল্লাহ তুমি কথা বলো, অথচ আমার দোয়াকে কবুল করলে না। তার নাফরমানির কারণে কত বড় নাফরমান আমার দোয়া কবুল করলে না। তারপরে তার তওবা তোমার এত পছন্দ হলো যে 40,000 মানুষের তওবা
আর আমি নবী মুসার দোয়া তোমার কাছে কবুল হলো না, কিন্তু সেই 40 বছরের নাফরমান ব্যক্তির তওবা তোমার কাছে এত পছন্দনীয় হলো যে তার তওবার কারণে তুমি পানি দিয়ে দিলে, বৃষ্টি দিয়ে দিলে। আল্লাহ সেই নাফরমান বান্দাটাকে একবার তার সঙ্গে আমাকে সাক্ষাৎ করাও, তার নামটা বলে দাও, তার নামটা বলে দাও, সাক্ষাৎ করাও। আরে আল্লাহ, আল্লাহকে আমরা চিনলাম না। মহান আল্লাহ পাক বলেন, ওহে মূসা, ওহে মূসা, 40 বছর ধরে আমার নাফরমানি করেছে, 40 বছর ধরে আমি তার নামটা গোপন রেখেছি, 40 বছর ধরে আমি তোমার কাছে তার নাম বর্ণনা করে নাই, নাম বর্ণনা করে নাই। আজ তওবা করে আমার সাথে মামলা পরিষ্কার করে নিয়েছে, আজকে আমি তার নাম কেমন করে তোমার সামনে প্রকাশ করব? 40 বছর ধরে প্রকাশ করেনি, আজ প্রকাশ করব না। আমার নাম সত্তার, আমি গোপনকারী। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আমি পড়াই, আল্লাহু আকবার। কিয়ামতের দিন, কিয়ামতের দিন যখন মানুষের বিচার আচার হবে, তো কিছু বান্দা, অসংখ্য বান্দাকে আল্লাহ পাক তার নিজের কুদরতি একটা পালক, একটা ডানার তলায় তাদেরকে ছেয়ে রাখবেন, ঢেকে রাখবেন। তাদেরকে মানুষের সামনে, মানুষের সামনে যা তাদেরকে এনে বেইজ্জত করবেন, তাদেরকে ঢেকে রাখবেন। ঢেকে রেখে তাদেরকে আল্লাহ পাক তাদের কাছ থেকে স্বীকারোক্তি করাবেন, এই বান্দা আমার এই গুনাহ করেছিলেন না করেছিলেন? কানে 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 কানে। হাদিসটার নাম হাদিসে মোনাজাত। মোনাজাত মানে যেটা আস্তে আস্তে গোপনে গোপনে বলা হয়। আমরা মোনাজাত করি গোপনে গোপনে, নিজের সব প্রেশারের কথা, দুঃখের কথা, কষ্টের কথা আল্লাহকে জানাই। এই জন্য মোনাজাত মানে আস্তে আস্তে গোপনে শুধু আল্লাহর সঙ্গে যে কথাটা বলা হয় তাকে বলা হয় মোনাজাত। মোনাজাত জোরে হয় না, দোয়া জোরে হয়। তো আল্লাহ মোনাজাত গোপনে গোপনে জিজ্ঞাসা করবে, তুই এই গুনাহ করেছিলি না? তখন বান্দা সেদিন তার অস্বীকার করতে পারবে না, বলবে হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম। এই গুনাহ করেছিলি? হ্যাঁ করেছিলাম। এই গুনাহ করেছিলি? হ্যাঁ করেছিলাম। শত গুনাহ আল্লাহ পাক তাকে স্মরণ করিয়ে দেবে, আর সে বলবে হ্যাঁ আল্লাহ করেছি, হ্যাঁ আল্লাহ করেছি, হ্যাঁ আল্লাহ করেছি, সব স্বীকার করবে। এমনকি বান্দা নিরাশ হয়ে যাবে যখন থানায় নিয়ে দারোগা বলে, তুই অমুক জায়গায় বম ব্লাস্ট করিয়েছিস, অমুক জায়গায় ব্যাংক ডাকাতি করেছিস, অমুক জায়গায় তুই এই অপরাধ করেছিস, অমুক জায়গায় তুই জিনা ব্যভিচার করেছিস। এইভাবে যখন অপরাধের তালিকা যখন চোরের সামনে ডকুমেন্ট সহকারে ক্রিমিনালের সামনে পেশ করে, তখন ক্রিমিনাল মনে মনে কি করে? আমার আর উপায় নেই, যাবজ্জীবন জেল নইলে ফাঁসি। নাকি এত আমি ক্রিমিনালিগিরি করেছি, ধরা পড়ি না, আজকে সব ডকুমেন্ট সহ যখন আমার সামনে পেশ করছে, তাহলে আমার আর উপায় নাই। কিয়ামতের দিন যাদেরকে মহান আল্লাহ নিজের ডানার তলায়, পালকের তলায় গোপন করে রেখে দিয়ে তাদেরকে স্বীকারোক্তি করিয়ে নেবে, তুই এই গুনাহ, তুই এই গুনাহ, তুই এই গুনাহ, তুই এই গুনাহ, শত গুনার কথা আল্লাহ পাক স্মরণ করাবে, আর সে স্বীকার করবে হ্যাঁ আমি করেছি করেছি। শেষ পর্যন্ত বান্দা নিরাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। এত গুনাহ যখন আল্লাহ পাক জানে, এত গুনাহ যখন আল্লাহ পাক জানে, আমার আর নিস্তার নাই, আমার জন্য জাহান্নাম একেবারে স্পষ্ট স্পষ্ট। আল্লাহু আকবার। আমার নিস্তার নাই। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে কি বলেছেন? লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও বান্দা আমার, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ বড় দয়ালু, বড় রহমান, বড় করুণাময়, তার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ চাইলে তোমার যাবতীয় সকল গুনাহকে maaf করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। অতএব শয়তানের কুহাকে দুনিয়ার মহে যারা গুনাহ করেছো, নিরাশ হয়ো না, ফিরে এসো, ফিরে এসো। হাজারো অপরাধ করার পরে বাপ যদি ঘর থেকে বার করেও দেয়, আর তুমি যদি রাগ করে বেরিয়েও যাও, বাপের আর রাত্রে ঘুম হয়? ছেলেটা বেরিয়ে যেতে বললাম, বেরিয়ে গেল, কখন ফিরে আসবে, কখন ফিরে আসবে, কোথায় কোন হোটেলে কাজ করছে, কার হাতে পড়েছে ঠিক ঠিকানা নেই, খাচ্ছে কি খাচ্ছে না, ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না। বাপের প্রেশানি হয় না? হয় না? বাপের প্রেশানি হয়। যদি একটু ফিরে আসতো, যদি একটু ফিরে আসতো, তারপরে যদি 2-10 দিন আরো কেটে যায়, তাহলে বাপের প্রেশানি আরো। চারিদিকে খোঁজ খবর নেই, হাজারো অপরাধ করেছে, বাড়ির থেকে নিজেই বার করে দিয়েছে, বেরিয়ে গেছে, কিন্তু বাপের প্রেশানি হয়, একবার ফিরে আয়, একবার ফিরে আয়। তারপরে যদি রাতের অন্ধকারে ফিরে আসে, তখন বাপ দরওয়াজা খুলে দেয় না যে কোথায় ছিলি এতদিন, আমি তোকে বেরিয়ে যেতে বললাম আর তুই বেরিয়ে গেলি, তোর তো ভালোর জন্যই বলেছি, তুই এই কাজগুলো করিস না।
তুই ভালো হয়ে যায়। সব প্রপার্টি, বাড়ি ঘর দৌড়, কি মিল কল কারখানা কার জন্য? আমি তো মরে যাব, সব তো তোর জন্য। আমি কার জন্য কামাই করে রেখেছি? সব তো তোর জন্য, তোর ভালোর জন্য বলছি নাকি? বাপ খুশি হয়ে যায় যদি ফিরে আসে। আর আল্লাহু আকবার, হাদিসে পাকে আছে আল্লাহ পাক মোহাব্বত আর ভালোবাসা এই যে জিনিসটা, এ 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ পৃথিবীর সকল মানুষ তাদের মধ্যে বন্টন করেছে। মাকে, বাপকে, ভাইকে, বোনকে, সন্তানকে, সন্তান সন্ততিকে, স্ত্রীকে, স্বামীকে, এমনকি প্রাণীকুলকেও। আল্লাহু আকবার, তাদেরকেও আল্লাহ সেই মোহাব্বত দিয়েছে। আর 99 ভাগ তো আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহ বলে বান্দা ফিরে আয়, বান্দা ফিরে আয়। ফিরে আসা মানে বাংলায় বলে ফিরে আয়, তার মানে তওবা কর, তওবা কর, তওবা কর, ফিরে আয়। যা করছিস ওটা করিস না, ওটা আমার হুকুম না, ফিরে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমি তোর যাবতীয় গুনাহ maaf করে দেব, maaf করে দেব। একবার ফিরে আয়, একবার তওবা কর, একবার তওবা কর, তওবা। তো সেই মানুষটা মনে করবে আমার আর উপায় নেই, আল্লাহ তো সব জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, সব জানে, এত গুনাহর কথা জানে, বাস হ্যাঁ সবই আল্লাহ জানে, আর আমি সব স্বীকার করেছি, এখন তো আর উপায় নাই। এইভাবে হাজার হাজার লাখো বান্দাদেরকে আল্লাহ স্বীকার করিয়ে নেবে। স্বীকার করিয়ে নেওয়ার পরে তারপরে আল্লাহ বলবে, দেখো এত গুনাহ তোমরা করেছো, কিন্তু দুনিয়ার মানুষ কি তোমাদের এই গুনাহর কথা জানতো? বলছে না, আল্লাহ জানতো না, না আল্লাহ জানতো না। আল্লাহ পাক বলবে, তুমি একজন সমাজের বড় মানি গুণী সম্মানী ব্যক্তি ছিলে, তুমি গোপনে গোপনে এই সমস্ত গুনাহ করতে। দুনিয়ার বুকে মানুষের সামনে তোমার মান সম্মান ইজ্জতের আমি হানি করি নাই, আমি তোমার গুনাহকে গোপন করেছি, দুনিয়ার কোনো মানুষ জানতো না, কিন্তু আমি জানতাম। তুমি ইমাম ছিলে, ইমাম, তুমি গোপনে এত গুনাহ করতে, এত গুনাহ করতে, তুমি গোপনে এই সমস্ত হারামখুরি করতে। সমাজের ইমাম তোমার পিছনে সকলে নামাজ পড়তো, আমি তোমার সম্মানে তোমার গুনাহগুলি ফাঁস করি নাই। তুমি মুয়াজ্জিন ছিলে, মুয়াজ্জিন, তুমি হাজী ছিলে, হাজী, তুমি মেম্বার ছিলে, মেম্বার, তোমার গুনাহগুলো ফাঁস করি নাই। আমি সত্তার, আমি সত্তার, আমি সত্তার। দুনিয়ার বুকে তোমার গুনাহকে ফাঁস করে বেইজ্জত করি নাই, আর আখিরাতেও তোমার গুনাহগুলি আমি ফাঁস করে বেইজ্জত করব না। যাও, তোমাদের সকলকে জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হাদিসে মুনাজাত, আল্লাহু আকবার। সেই আল্লাহ, সে আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, মাফ করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ গুনাহ করতে ভালোবাসি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর কথা বলেন সে আল্লাহ কোথায় থাকে? দূরে থাকলে আমরা একটু চিল্লায়ে চিল্লায়ে ডাকি, নিকটে থাকলে আস্তে আস্তে ডাকি, তার সঙ্গে একটু আমরা তার সঙ্গে একটু দোয়া মোনাজাত কথাবার্তা বলি। তো আল্লাহ পাক আয়াত নাজিল করে আমার প্যারা নবীকে জানিয়ে দিলেন, ওয়াইসা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা তোমায় জিজ্ঞাসা করি, আমার বান্দারা তোমায় জিজ্ঞাসা করে আমি কোথায় থাকি, আমি কোথায় আছি। আমি দূরে থাকলে তারা জোরে জোরে চিৎকার করে আমায় ডাকবে বলছে, আর যদি নিকটে থাকি আস্তে 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 আমার সঙ্গে কথা বলবে, দোয়া মোনাজাত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী, আমার বান্দারা আমার সম্পর্কে, আমার অবস্থান সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, আপনি বলে দিন, ফাইন্নী করিব, আমি তো সকল আমার বান্দাদের নিকটেই আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অবস্থান প্রত্যেক বান্দার সবচেয়ে নিকটে, সবচেয়ে নিকটে। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই অন্য আয়াতের মধ্যে বলছেন, সবই কোরআনের আয়াত দিয়ে বলছি আমি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাইন্নী করিব, আমি তোমার এত নিকটে, এত নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তোমার গ্রীববাস্ত ধমনী, যে শিরা উপশিরা দিয়ে তোমার শরীরে রক্ত প্রবাহিত হয়, আমি আল্লাহ তার চেয়েও নিকটে থাকি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার যে শিরা উপশিরা দিয়ে শরীরে রক্ত প্রবাহিত হয়, তার চেয়ে নিকটে আর কিছু আছে আমার দেহের? আল্লাহ বলছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার সেই গ্রীববাস্ত ধমনীতে তোমার শরীরে যে রক্ত প্রবাহিত হয়, আমি তার চেয়েও নিকটবর্তী, তার চেয়েও নিকটবর্তী। জোরে বললেও শুনি, আস্তে বললেও শুনি, আমি সামিউম বাসীর। মনে মনে বললেও শুনি, মনের কথা পাশে কেউ শুনতে পায় না, কিন্তু তোমার মনের কথাও আমি শুনি। আর তুমি রাতের অন্ধকারে দরজা বন্ধ করে লেপের নিচে, কম্বলের তলায় যা কিছু করো সেটাও আমি বাসীর, দেখি, সেটাও আমি দেখি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহু আকবার, সেই আল্লাহ। আল্লাহ পাক বলছে উজিবু দাওয়াতা দাঈ ইযা দানি, একবার আমায় ডাকো, একবার আমার কাছে যা বলার বলো, আমাকে আহ্বান করো, আমার আহ্বানকারী আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। বলুন সুবহানাল্লাহ। আস্তে ডাকলেও সাড়া দেই, জোরে ডাকলেও সাড়া দেই। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বহু বড় একজন মুফাসসিরে কোরআন, উলামারা জানে, যার তাফসীরের নাম হলো তাফসীরে কুরতুবী। কুরতুবী আরবি শব্দ, ইংরেজিতে হলো কডোভা। স্পেনের একটা শহরের নাম হলো কডোভা। একসময় স্পেন ইসলামী পতাকার ছায়াতলে ছিল। মুসলমানরা 700 বছর স্পেনে রাজত্ব করেছে। যেমন এই ভারতবর্ষে মুসলমানরা 650 বছর রাজত্ব করেছে। 650 বছর যার হক তাকে দিয়েই রাজত্ব করেছে। তো যাই হোক ভাইয়েরা আমার, তারপরে সে রাজত্ব মুসলমানদের ভুলেই আবার আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছে। আল্লাহ পাক সাম্রাজ্য আল্লাহ দেয়, ছিনিয়েও আল্লাহ দেয়। এজন্য মুসলমানদেরকে আল্লাহ পাক তাদের আমলের বদৌলতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি রাজ অধিরাজ, তিনি সম্রাটের সম্রাট। এই দুনিয়ার বাদশাহী তিনি যাকে ইচ্ছা তাকে দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেন। তো সেই স্পেন ইউরোপে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছে, আবার মুসলমানদের ভুলেই রাজত্ব ছিনিয়ে নিয়েছে। তো সেই স্পেনের একটা শহরের নাম হলো কডোভা। এখানেই আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের তাফসীর লেখেন, যে তাফসীরটার নাম তাফসীরে কুরতুবী। এই তাফসীরে এই আয়াতের ঘটনায় একটা সাধু বাবার ঘটনা লিখেছেন। একটা সাধু বাবা, কি ঘটনা রে সাধু বাবা? এক সাধু বাবা সন্ন্যাসী একটা মূর্তির ইবাদত, পূজা, অর্চনা, বন্দনা, আরাধনা করে। ওই মূর্তির পূজা করা পাথরের একটা মূর্তি, সামনে 1 হাত দূরে একটা থানের উপরে মূর্তিটাকে স্থাপন করে তারই পূজা অর্চনা করে, তারই আরাধনা বন্দনা করে, আর সেই মূর্তির নাম মালায় জপ করে, মালায় জপ করে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সেই মূর্তির নাম দিয়েছেন, সেই মূর্তিটার নাম বর্ণনা করেছেন, মূর্তিটার নাম হলো সনম। সনম আমাদের দেশে যেমন অনেক মূর্তির অনেক রকম নাম আছে, কালী, দুর্গা, সরস্বতী নাকি, বিভিন্ন নাম, তো তার নাম সনম। আমার নবীর জামানায় মক্কা মুআজ্জামায় অনেক মূর্তির পূজা করা হতো, তাদের নাম লাত, মানাত, উজ্জা। এক এক দেশে এক এক মূর্তির নাম, আমাদের দেশেও তাই। দক্ষিণে একরকম মূর্তি আছে, দেখা যায় ওই মহারাষ্ট্রে একরকম মূর্তি, ভারত আমাদের পশ্চিমবাংলায় একরকম মূর্তি। তো সেই মূর্তির যারা পূজা করত, সেই মূর্তিটা যে সন্ন্যাসী, যে সাধু বাবা পূজা করত, তার নাম দিয়েছে সনম। ওই সাধু বাবা 1 হাত দূরে একটা থানের উপরে মূর্তিটাকে স্থাপন করে, পাথরের মূর্তি, তার সকাল সন্ধ্যা পূজা অর্চনা করে, আর তার আরাধনা বন্দনা করে, আর তার নামের মালা জপ করে। 24 ঘন্টা তার নামের মালা জপ করে। নাম হলো সনম। কি নাম? সনম।
24 ঘন্টা বলে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম 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 হে সনম হে সনম হে সনম হে সনম 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 সনম। ওই মূর্তির ওই মালার ওই মূর্তির মালা জপ করে, তার নামের মালা জপ করে, সকাল সন্ধ্যা তার পূজা অর্চনা করে, আর মনে 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 ইচ্ছা পোষণ করে আমার ডাকে যদি সন্তুষ্ট হয়ে একবার আমার ডাকে সাড়া দেয় আমার সাধনা সিদ্ধ হয়ে যাবে। একবার যদি আমার ডাকে সাড়া দেয় আমার সাধনা সিদ্ধ হয়ে যাবে। অনেক সাধু সন্ন্যাসীরা বিভিন্ন দেব দেবতার সাধনা করে, কেউ কালী সাধনা করে, কামাখ্যা সাধনা করে, আর আজকাল ট্রেনে স্টেশনে বিভিন্ন জায়গায় সাধু বাবারা বিশাল বড় বড় কি পোস্টার লাগিয়ে দিয়েছে, ব্যানার লাগিয়ে দিয়েছে, 2 মিনিটে বশীকরণ। আর তাতে আমাদের যুবকরা অনেকে পাগল হয়ে, অনেক মহিলারা পাগল হয়ে নিজের গলার হার গলার চেন স্বামীর দেওয়া শ্বশুরের দেওয়া বিক্রি করে যে স্বামী আমার কথা শোনে না। অনেক যুবকরা যে আমি যাকে ভালোবাসি সে আমার পাশে আসে না, আমার কথা শোনে না। হাজার হাজার টাকা আমার কাছে এরকম বহু আছে, হাজার হাজার টাকা ওই সব সাধু বাবাদের কাছে দিয়ে আসে, আর তারপরে যে হতাশা সেই হতাশা তাই বাড়ে। আজ পর্যন্ত কেউ বসে আসলো না। আরে এ দিল কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। কিন্তু এখন অনেকে বিশ্বাস করে, শিরকি বিশ্বাস, যে সাধু বাবা এই সমস্ত জ্যোতিষী এই সমস্ত ভাগ্য নির্ণয়কারী এদের বহুত ক্ষমতা আছে, বহু সাধনা করেছে, বহু সাধনা করেছে। যাই হোক, এরকম বিশ্বাস পোষণকারী যদি কেউ থাকে জান্নাতে যাবে না। হাজারো নামাজ, হাজারো রোজা, হাজারো যাকাত সব বরবাদ হবে যদি শিরকের কোন রকম কোন জ্যোতিষীর প্রতি বিশ্বাস থাকে, গণনাকারীর প্রতি বিশ্বাস থাকে, ভাগ্য নির্ণয়ের প্রতি বিশ্বাস থাকে, বশীকরণের বিশ্বাস যদি কোনো মানুষের থাকে, তাকে হাজারো হজ জান্নাতে নিতে পারবে না। ভালো করে আকীদা শুনে রাখেন। নাউযুবিল্লাহ। তো এখন ওই সাধু বাবা তার সাধনা, এই সাধনায় সে সাধুরা অনেক পরিশ্রম করে সাধনা করার জন্য। এই দেখেন না, কি হলো মহাকুম্ভ না কি হলো, এই শীতের সময় গায়ে কোনো কাপড় নেই, ন্যাংটা উলাও ছাই মেখে আল্লাহু আকবার সব ঠান্ডা পানিতে স্নান করছে। কম সাধনার ব্যাপার না। যদি ইসলামে এরকম বৈরাগ্যবাদ আল্লাহ পাক ইসলামে রাখেনি। ইসলামে তো সংসারের মধ্যেই হালাল হারাম বৈধ অবৈধ রেখেছে, সেটা সেইভাবে চলার নামই হলো দিন, সেইভাবে চলার নাম হলো ইসলাম। তো যাই হোক ভাইরা, আমি কারো সমালোচনা করছি না, আল্লাহ নিষেধ করেছেন কোন ধর্মের সমালোচনা করতে। তো যাই হোক, আল্লাহু আকবার। এখন ওরা সেই বিশ্বাসে ওরা সেই রকম ধরনের প্রচেষ্টা করে, সেই রকম সাধনা করে। এই সাধু বাবার বিশ্বাস যদি একবার আমার ডাকে সাড়া দেয় তাহলে আমার সাধনা সিদ্ধ হয়ে যাবে। সাধনা সিদ্ধ হলে কি হবে? বাতাস আমার নিয়ন্ত্রণে আসবে, আমি বাতাসকে যেখানে বলবো পৃথিবীর সেখানে আমায় নিয়ে যাবে, মুহূর্তের মধ্যে নিয়ে যাবে। আমাকে প্লেনে চড়া লাগবে না, বাতাসে আমাকে নিয়ে যাবে। আমার পানি আমার কন্ট্রোলে আসবে, আমি পানির উপর দিয়ে হাঁটবো, পানি আমাকে ডুবাবে না। আগুন আমার নিয়ন্ত্রণে আসবে, আগুনের মধ্যে প্রবেশ করলেও আমাকে পোড়াবে না, জ্বালাবে না। মাটিকে সোনা বললে সোনা হবে, তোমার কাছে সোনাকে মাটি বললে মাটিতে রূপান্তরিত হবে। এই চারটে মহাশক্তি, মাটি, হাওয়া, বাতাস, পানি, আগুন, এগুলি আমার নিয়ন্ত্রণে কন্ট্রোলে আসবে যদি এই সনম দেবতা একবার আমার ডাকে সাড়া দেয়। এই বিশ্বাস নিয়ে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সকাল সন্ধ্যা সনম দেবতার পূজা অর্চনা করে, তারই বন্দনা আরাধনা করে, আর তার নামের মালা জপ করে, ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। আর অপেক্ষায় আছে, আজ ছাড়া দেবে, কাল ছাড়া দেবে। ও ভাইরা আমার, পাথরের প্রতিমা কখনো কারোর ডাকে সাড়া দেয় কখনো সাড়া? আল্লাহু আকবার। যে চোখ সুন্দর বানানো হয় সে চোখে দেখে, যে মুখ সুন্দর বলা হয় তাতে কি কথা বলে, যে হাত তাদের বানানো হয় তাতে কি ধরে? আল্লাহ কোরআনে বলেছেন, লাহুম আয়ুনুন ওয়ালাকিন লাহুম লা ইয়াবসিরুন।
হো বিশ্ব জগতের মানুষরা, জ্ঞানী গুণী মহাজ্ঞানীরা, মায়ের পেটে নাপাক রক্তের মাধ্যমে, মায়ের নাপাক রক্ত তোমাকে খাইয়ে আমি তোমার মায়ের পেটে চক্ষু বানিয়েছি। চক্ষু পর্দাকে বন্ধ করে, পর্দাকে বন্ধ করে চক্ষু বানিয়েছি। সেই চোখের মধ্যে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, সেই চোখের মধ্যে আমি দৃষ্টি শক্তি দিয়েছি। যদি আমি মায়ের পেটে তোমার চোখের মধ্যে দৃষ্টি শক্তি না দিতাম, পৃথিবীর কোন আই স্পেশালিস্টের ক্ষমতা নাই জন্ম অন্ধের অন্ধত্বকে ঘুষিয়ে দৃষ্টি শক্তি দেওয়া। হে পৃথিবীর মানুষ, দৃষ্টি শক্তি দিলাম আমি, আর তোমরাও লাখো 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 চক্ষু বানাও, একবার তাতেও দৃষ্টি শক্তি দাও, তাতেও দাও। যদি সে তোমার দৃষ্টি শক্তি দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি তাকেই খোদা বলো, তার পূজা অর্চনা করো। আর যদি আমি ছাড়া তোমার দৃষ্টি শক্তি কেউ দিতে না পারে, তাহলে তোমরা সকলেই বলো, সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন এই চোখের মধ্যে আল্লাহ পাক মাতৃগর্ভে যখন এই চোখ বানিয়েছেন, তার মধ্যে যে দেখার দৃষ্টিশক্তি দিয়েছেন, বিজ্ঞানীরা বলছে, আই স্পেশালিস্টরা বলছে যে এর মধ্যে 1 লক্ষ বাল্ব আল্লাহ পাক রেখে দিয়েছে। 1 লক্ষ বাল্ব। এক চোখ দিয়ে আমি আপনাকে দেখি, এনাকেও দেখি, ওনাকেও দেখি, ওনাকেও দেখি, সকলকে দেখি, পৃথিবীর লাখো হাজারো মানুষ দেখি। সব মানুষের মুখমণ্ডলের ম্যাপ তো একটাই, এই ম্যাপের মধ্যে একটাই নাক সবার, সবার দুটো চোখ, সবার একটা কপাল, সবার দুটি চোয়াল, বেশি কম তো নাই। কিন্তু যে বাপ, যে চাচা, যে দাদা, যে ইমাম, যে মুয়াজ্জিন, লাখো মানুষের চেহারার মুখমণ্ডলের ম্যাপ একরকম হলেও আল্লাহ পাকের কি শান, কি কুদরত, আল্লাহু আকবার। যে একই ম্যাপে একই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজানো হলেও একটার আরেকটা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, পৃথক। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে 850 কোটি মানুষ, সব মানুষের জন্ম মায়ের পেট ডাইশে, একই ডাইশে জন্ম, একই ডাইশে মূর্তি বানানো হয়, একই রকম চেহারা। কিন্তু আল্লাহু আকবার, একই ডাইশে একটাই নাক, দুটো চোখ, কপাল আর চোয়াল দিয়ে সাজানোর পর একসঙ্গে দুটো ছেলে, জোড়া মেয়ে, হ্যাঁ, একই মায়ের 5টা সন্তান, কিন্তু একটার থেকে আরেকটার পার্থক্য আছে না নাই? এই পার্থক্য বোঝেন চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে পার্থক্য করে। হ্যাঁ, এই নয় যে মা আর স্ত্রী গুলিয়ে যাবে, এই নয় যে শালি আর স্ত্রী গুলিয়ে যাবে, এই নয় যে খালা ফুফু গুলিয়ে যাবে, এই নয় যে ক্রিমিনাল আর যে নির্দোষ গুলিয়ে যাবে। 850 কোটি মানুষের আল্লাহ পাক স্বতন্ত্র কি রেখে দিয়েছেন, চেহারা রেখে দিয়েছেন। এটাই আল্লাহ পাকের কুদরত। আর এটা পার্থক্য করার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন। 1 লক্ষের ঊর্ধ্বে বাল্ব আছে, সে আল্লাহর শুকরিয়া করবেন কি করে? এই চোখ দিয়ে এটা হলুদ ইয়েলো, এটা রেড লাল, এটা হলো হোয়াইট সাদা, এটা ব্ল্যাক, এগুলো আমরা একই চোখ দিয়ে দেখি। কিন্তু কোনটা কালো, কোনটা সাদা, কোনটা হলুদ, কোনটা লাল, কোনটা সবুজ, এটা আবার পার্থক্য করি না? না, সবুজ দেখার চোখ আলাদা, লাল দেখার চোখ আলাদা, না, একই চোখ দিয়ে দেখি আর পার্থক্য করি। আল্লাহু আকবার। ডিভাইডেড করি। আল্লাহু আকবার। হ্যাঁ, আবার লালের মধ্যে কোনটা ডিপ, কোনটা মিডিয়াম, কোনটা লাইট, এটাও পার্থক্য করি। আই স্পেশালিস্টরা বলেন যে এই চোখ 1 লক্ষের ঊর্ধ্বে বাল্ব আছে, আর এই চোখ দিয়ে সবকিছু দেখা হয়, আর সাথে সাথে একটার থেকে আরেকটাকে পৃথক পার্থক্য করা হয়। এই পার্থক্যকারী পাওয়ারটাকে বলা হয় ডিভাইডেড পাওয়ার। এই ডিভাইডেড পাওয়ার এটা মানুষের কোথায়, কোন জায়গায় আছে, আজও পর্যন্ত এই পাওয়ার সম্পর্কে আই স্পেশালিস্টরা জানে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ, ঘরের দরজা বন্ধ, অন্ধকার, আপনি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছেন, চোখ আর দেখে না। কিন্তু কানের মধ্যে আল্লাহ পাক পর্দা রেখেছে, পর্দা। বিজ্ঞানীরা বলেন এই কানের মধ্যে যে পর্দা আছে, এই পর্দার মধ্যে 80,000-এর ঊর্ধ্বে শ্রবণ কোষ আছে। চোখ দিয়ে দেখে না, কিন্তু বাইরে বিড়াল ডাকলো না কুত্তা ডাকলো, বাইরে শিয়াল ডাকলো নাকি মুরগি ডাকলো না হাঁস ডাকলো,
ওই বাইরে মা ডাকলো না বাপ ডাকলো, বাইরে ইমাম ডাকলো না মুয়াজ্জিন ডাকলো, ডাকাত ডাকলো না ভালো লোক ডাকলো, গ্রামের কোন বন্ধু ডাকলো, কান শুনে ডিভাইডেড করি, বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ঢাকায় বহুবার গেছি, বিশ্ব ইজতেমা হয়ে যায়, বহুবার গেছি, কিছু আত্মীয় স্বজন আছে। ওখানে সাভারে একটা বাস স্ট্যান্ড আছে, হাজার হাজার বাস থাকে, হাজার হাজার বাস। ওখান থেকে সারা জায়গায় বাসগুলো যায়, ফরিদপুর, চিটাগাং, রাজশাহী, সিলেট, যশোর, খুলনা, বিভিন্ন জায়গায় বাস যায়, ১০০ রুটের বাস যায়। একটা অন্ধ আছে, সে চোখ দিয়ে কিছু দেখে না, কিছুই দেখে না। তো আমাকে একজন বলল যে এই অন্ধটার স্মৃতিশক্তি কেমন জানেন? আমি কেমন? তো বলছে যে কিচ্ছু দেখে না, আপনি দেখেন, হাতটা ঘুরিয়ে দেখবে না, কিচ্ছু দেখে না। এখানে ভিক্ষা করে, কিন্তু এর আল্লাহ পাক এমন স্মৃতিশক্তি দিয়েছে, এ বাসের হ্যান্ডেল ধরেই বলে দেয় এই বাসটার নম্বর এত এবং অমুক রুটের বাস। আশ্চর্য ব্যাপার। বাসের হ্যান্ডেল, বাসের বডিতে একটুখানি হাত লাগিয়ে বলে দেবে যে এটা খুলনাগামী, এটা হলো সিলেটগামী, রাজশাহীগামী কি যশোরগামী বাস, বাসের নম্বর এত। আল্লাহু আকবার। হাতের স্পর্শে তার এত স্মৃতিশক্তি। আজকাল ব্যারেল পদ্ধতিতে যারা অন্ধ তাদের শিক্ষা ব্যবস্থা হয়েছে, ওরা চোখ দিয়ে দেখে না, কিন্তু হাত দিয়ে, আঙুল দিয়ে, হ্যাঁ, এরকম ফুটে 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 মোটে। আমাদের মাদ্রাসায় ব্যারেল পদ্ধতিতে কোরআন পড়ানো হয়, অঙ্ক ইংরেজি পড়ানো হয়, হাফেজও হচ্ছে। তাদের কোরআন আমরা পড়তে পারি না চোখ থাকা সত্ত্বেও, আর তাদের চোখ নাই, ওরা ব্যারেল পদ্ধতির ওইগুলো পড়ছে। ও কোরআন বোম্বে থেকে আসে, সাউথ আফ্রিকা, মালয়েশিয়া ছাপে। তো যাই হোক, আল্লাহু আকবার। টাকার, হ্যাঁ, একই রকম টাকার সাইজ অন্ধদের হাতে দেন, কোনায় একরকম একটা আছে, ওইটা দেখলি অন্ধরা বলতে পারে এটা 10 টাকার নোট না 20 টাকার নোট, একই সাইজ। হ্যাঁ, 100 টাকার নোট না 50 টাকার নোট। আল্লাহু আকবার। তো এই যে হাতের স্মৃতি শক্তি, চোখের স্মৃতি দৃষ্টি শক্তি, কানের শ্রবণ শক্তি কে দিয়েছে? এগুলো দেখে আর ডিভাইডেড করে। আল্লাহু আকবার। বলছি এটা যদি কেউ দেয়, কারো দেওয়ার ক্ষমতা থাকে, তোমরা তাকে খোদা বলো, তাকে খোদা বলো। কেউ যদি দৃষ্টি শক্তি দিতে পারে তাকে খোদা বলো, আমাকে বলার দরকার নাই। কেউ যদি শ্রবণ শক্তি দিতে পারে তাকে খোদা বলো। তোমরা কান তো বানাও। লাহুম আয়ুনুন ওয়ালাকিন লাহুম লা ইবসিরুন, লাহুম উযুনুন ওয়ালাকিন লাহুম লা ইয়াসমাউন। সে কান শোনে না কারোর কথা, সে চোখ দেখে না, হ্যাঁ, কাউকে দেখে না। লাহুম আইদি, একটা জায়গায়, দুটো জায়গায় 20টা 10টা হাত বানাও, 10টা হাত বানাও, কিন্তু সে হাত তো কোনো কিছুই ধরে না। আর আমি তোমার এমন হাত দিলাম যাতে হালকা জিনিসও ধরো, ভারী জিনিসও ধরো, কোনটা নরম কোনটা শক্ত সেটাও বোঝো, কোনটা গরম কোনটা ঠান্ডা সেটাও হাত দিয়ে স্পর্শ করে বোঝো নাকি? আল্লাহু আকবার। এই পাওয়ার, এই শক্তি, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত সব শক্তি, সব পাওয়ার একমাত্র আমার, আমার, আমার। আমি গ্রেট পাওয়ার। তাই তো ইথরের মাঝে 92 লক্ষ মসজিদ থেকে দৈনিক 30 বার আওয়াজ ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই মহান, আল্লাহই বড়, গ্রেট পাওয়ারের অধিকারী। তোমার মধ্যে যে শক্তি, হাতির মধ্যে যে ক্ষমতা, ঘোড়ার মধ্যে যে দৌড়ানোর ক্ষমতা, কুকুরের মধ্যে যে ঘ্রাণ শক্তি, আমি পিপিলিকার মধ্যে যে ঘ্রাণ শক্তি, ও সব শক্তি আমার দেওয়া, আমি দিয়েছি। তোমরা কেউ দিতে পারবে? আল্লাহু আকবার। পিপিলিকার কি ঘ্রাণ শক্তি! ছেলের জন্য আপনি সন্দেশ নিয়ে এসেছেন, আসতে রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, আপনি সন্দেশটা লুকিয়ে রেখেছেন, সকালবেলা ঘুম থেকে উঠলে আমার বাবুকে আমি সন্দেশ দেব। কেউ জানে না, বাড়ি স্ত্রীও জানে না কোথায় লুকিয়ে রেখেছেন, মিটসেপের মধ্যে, আলমারির মধ্যে কোথায় রেখেছেন কেউ জানে না। সকালবেলা উঠলে বাচ্চাকে দেবেন। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেছেন, দেখলেন শত শত পিপিলিকা সন্দেশের চারিদিকে ছড়িয়ে আছে, বাড়ির কেউ জানে না, কাউকে জানাননি। বাড়ির পিপিলিকা গুলি কোথা থেকে জানলো যে আপনি সন্দেশটা অমুক মিটসেপের কোণে রেখেছেন? কেমন ঘ্রাণ শক্তি আল্লাহ তাদের দিয়েছে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তি আমার, আমি যাকে যেমন দেই তাকে তেমন, আবার আমি যখন চাই শেষ করে, শেষ করে। আল্লাহু আকবার।
আমি শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে শক্তি আমি দেই, যৌবনের পরে বার্ধক্য, বার্ধক্যের পরে খুশাল বার্ধক্যে শক্তি আমি শেষ করি। যৌবনের পরে কেউ চায় না যে আমার যৌবন হারিয়ে যায়, আমি দুর্বল হয়ে যাই, আমার চোখে দুর্বলতা আসুক, আমার কানে দুর্বলতা আসুক, আমার হাতের শক্তিতে দুর্বলতা আসুক। কেউ চায়? আল্লাহ পাক সূরা ইয়াসিনের ৫ম রুকুতে বলছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। হে বিশ্ব জগতের মানুষ, তোমরা কি বোঝো না? তোমাদের কি জ্ঞান কাণ্ড নাই? তোমরা কি জানো না আমি যখন তোমাদের বয়স বৃদ্ধি করে দেই, তখন তোমাদের জোড়ায় জোড়ায়, তোমাদের হাড়ের হাড়ের মগজে মগজে আমি দুর্বলতা আনি। বলুন সুবহানাল্লাহ। বয়স বাড়বে তো দুর্বলতা আসবে, 40 পার হবে দুর্বলতা আসবে, কোমরে হাতে জোড়ায় জোড়ায় হ্যাঁ দুর্বলতা এসে যাবে। পৃথিবীর কোন খাদ্য খাবার, কোন প্রোটিন এমন নাই যে আপনার সেই শক্তিকে ধরে রাখতে পারে। আছে? আমরা বলি এর মধ্যে এত ক্ষমতা, বাদামের মধ্যে, আখরোটের মধ্যে, পেস্তার মধ্যে এত ক্ষমতা, এত ক্ষমতা, ডিমের মধ্যে, দুধের মধ্যে এত ক্ষমতা। বলছে দুধের মধ্যে, ডিমের মধ্যে, পেস্তার মধ্যে, আখরোটের মধ্যে আমি যে প্রোটিন ভিটামিন রেখেছি ওটাও আমার হুকুম মানে। আপনি আপনার 10 বছর, 12 বছর, 16 বছর, 22 বছর, 25 বছরের ছেলেকে খাওয়াবেন, যুবককে খাওয়াবেন, ওদের শক্তি বৃদ্ধি হবে, শক্তি বৃদ্ধি হবে। আর 60 বছরের বৃদ্ধ বাবাকে খাওয়াবেন তো ডায়রিয়া হবে, আরো দুর্বল হবে, নাকি বলেন? তো দুধের মধ্যে যদি পাওয়ার থাকে, তো দুধের ওই পাওয়ারটা আল্লাহর নিয়ন্ত্রণ, আমার আপনার না, যে ওটা শক্তি বাড়ায়। তাহলে আমার 60 বছরের বৃদ্ধ বুড়ো বাপ দুর্বল হচ্ছে, তাকে এখন লিটার লিটার দুধ খাওয়াও, লিটার লিটার ঘি খাওয়াও, লিটার লিটার ডিম খাওয়াও, তাহলে শক্তি থাকবে, অটুট থাকবে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আল্লাহকে আমরা চিনলাম না। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার যে দুর্বলতা আসছে, তুমি তো চাও না জানা দুর্বলতা আসে। তোমার টাকা আছে, অর্থ আছে, পয়সা আছে, ডাক্তার আছে, সবই আছে, কিন্তু তোমার শক্তিকে কমালো কে? তোমার জোড়ায় জোড়ায় দুর্বলতা আনলো কে? ওমান নুআম্মিরহু, আমি আনি, আমি শক্তির আধার, আমি কমজোর করার আধার, আমি পাওয়ারও দেই, পাওয়ার শেষও করি। সচিন তেন্ডুলকার সবাই নাম জানে, ভারতবর্ষে সারা পৃথিবী জানে, ক্রিকেটের ঈশ্বর বলা হয় তাকে, নাকি? হ্যাঁ, যখন 20 বছর, 22 বছর, 24 বছর, 27 বছর বয়স, ক্রিকেটের ময়দানে নেমেছে, তো পৃথিবীর তাবড় তাবড় বলাররা যত 150 কিলোমিটার গতিতে বল করলো, ঝাঁপ দিয়ে বলকে ঠাকাস করে মেরেছে, তো বল বাউন্ডারির বাইরে, নাকি? আর এখন নিজেই বাউন্ডারির বাইরে। কেন বাউন্ডারির বাইরে? কেন? এখন দ্রুত গতিতে যে বলটা আসে সেটা আর চোখে 22-24 বছর বয়সে যেমন দেখতো, এখন 40 পার হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, এখন আর সে দেখতে পায় না। অবসর নিতে চাইনি, কিন্তু এখন আর সেঞ্চুরি আসে না। এখন আর বলের সামনে ঝাঁপ দিয়ে যে বলারদের বলকে বাউন্ডারির বাইরে করা যায় না। এখন কি এসে গেছে? কবজিতে দুর্বলতা, মাজায় দুর্বলতা। কেননা ক্রিকেট খেলতে গেলে হাঁটুর বল লাগে, কবজির বল লাগে, চোখের পাওয়ার লাগে, মাজায় বল লাগে। কিন্তু ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তেন্ডুলকর হও, মোহাম্মদ আলী কেলে হও, বয়স 40 পার, এখন দুর্বলতা আসবে, কমজোরি আসবে। তাদের কাছে টাকা পয়সা কম নাকি? কোন ভিটামিন খেলে 24 আর 25 আর 30 বছরের পাওয়ার আমার মধ্যে থাকবে, সেই ভিটামিন কিনা যোগ্যতা তেন্ডুলকরের নেই, মোহাম্মদ আলী কেলেন নেই, সেইগুলো খাবে আর একেবারে মৃত্যু পর্যন্ত এখন থাকবে কোথায়? হ্যাঁ, ক্রিকেটের ময়দানে থাকবে। কিন্তু না, কোরআনে কারীম আল্লাহ পাকের শাসিত বাণী। ও যুবকরা যৌবনের তাড়নায় মনে করছে যে আমার যৌবন সারা জীবন থাকবে না। বুড়োদের কাছে জিজ্ঞাসা করো, আমার মতন বুড়োর কাছে জিজ্ঞাসা করো। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি পাওয়ার দেওয়া, আমি পাওয়ার শেষ করি।
আমি দুর্বল, আমি কমজোর করে দেই। বিছানায় পড়ে 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 নিজের পায়খানা নিজে আর ধুতে পারে না, পেশাব নিজে আর ধুতে পারে না, পেশাব উঠতে পারে না, কাপড় চোপড়ে হয়ে যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, তো সেই মহান আল্লাহ পাক বলছেন তোমরা কত সুন্দর চোখ বানাও, কত সুন্দর চোখ বানাও। আল্লাহু আকবার। এত সুন্দর মূর্তি বানাও, কিন্তু কিয়ামতের দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা, বুখারীর হাদিস, যারা এই সুন্দর মূর্তি বানায় কিয়ামতের দিন তাদেরকে বলা হবে মূর্তি বানিয়েছিস এত সুন্দর যেন মনে হয় জীবন্ত মূর্তি। আরে আল্লাহু আকবার। হ্যাঁ, জীবন্ত মূর্তি। লন্ডনের মিউজিয়ামে সচিন তেন্ডুলকরের মূর্তি তৈরি করা আছে, মোমের তৈরি। তো যখন সচিন তেন্ডুলকর তার নিজের মূর্তি যখন উন্মোচন করতে গেল, তো দেখার পরে যখন দেখেছে, তো মূর্তির দিকে একবার তাকায় আর আয়নার মধ্যে নিজেকে তাকায়, বলছে যে পার্থক্য করতে পারছে না যে ওইটা আমি না, আয়নার মধ্যে এইটা। তাহলে মানুষ কেমন কারিগর। বলছে যে এই পাশে মোমের মূর্তি আমার তৈরি করা, আর আয়নার ভিতরে আমার নিজের ছবি। আয়নার দিকে একবার তাকায় আর মোমের দিকে একবার তাকায়, বুঝতে পারছে না ওইটা আমি না, আয়নার মধ্যেটা। তাহলে কেমন বানিয়েছে। কিন্তু আয়নার মধ্যে ওইটাই চোখ দিয়ে দেখতে পায়, আর এইটাই যে বানিয়েছে এর চোখে কি হয় না। লাহুম আয়ুনুন ওয়ালাকিন লাহুম লা ইউবসিরুন। যত সুন্দর চোখ বানাও তাতে দেখার ক্ষমতা নাই, যত সুন্দর কান বানাও তাতে শোনার ক্ষমতা নাই, যত সুন্দর মুখ বানাও তাতে বলার ক্ষমতা নাই, যত সুন্দর হাত বানাও তাতে ধরার ক্ষমতা নাই, যত সুন্দর পা বানাও তাতে চলার ক্ষমতা নাই। আর ভিতরের গুলো তো বানাতেই পারবে না। ভিতরে যেগুলো কাজ করে, ব্রেন, মস্তিষ্ক, হার্ট, স্টমাক, কিডনি, যেগুলো সেগুলো তো বানাতেই পারবে না। কাজ করবে কোথায়? বাইরের গুলোই পারে না। যদি পারে আল্লাহ পাক বলছে তাদেরকে খোদা বলো, আমাকে বলার দরকার নেই। আর আমি ছাড়া যদি এই ক্ষমতা শক্তি অন্য কেউ না দিয়ে থাকে, তাহলে বলো 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো আল্লাহু আকবার। তো ওই সাধু বাবার ঘটনা বলছিলাম, বলতে বলতে এখানে এসেছি। তো সাধু বাবা 40 বছর, ওই আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন 70 বছর ধরে, 70 বছর ধরে ওই সনম দেবতার পূজা অর্চনা করেছে, তারই আরাধনা বন্দনা করেছে, আর তার নামের মালা জপ করেছে, তার নামের মালা জপ করেছে। ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। 70 বছর ধরে অপেক্ষায় আছে, আজ ছাড়া দেবে, কাল ছাড়া দেবে। আল্লাহ পাক জানিয়েছেন আমি যা বানিয়েছে তারাই সাড়া দেয়। তাদের মধ্যে অনুভূতি ক্ষমতা আছে, তাদের মধ্যে শোনার, দেখার, বলার ক্ষমতা আছে। তোমরা যা বানাও তার মধ্যে কোনো ক্ষমতা নাই। যদি থাকে তাকে খোদা বলো, আর যদি না থাকে তাহলে আমাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 70 বছর ধরে যখন মূর্তি সাড়া দিল না, আল্লামা কুরতুবী বলেন সাড়া তো দেবে না। 70 বছর কেন, 70,000 বছরও সাড়া দেবে না। যখন সাড়া দিল না, ওই সাধু বাবা তারপরও 70 বছর হয়ে গেছে, বৃদ্ধ বুড়ো হয়ে গেছে। মনে 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 ভাবে আমার সাধনা কি সিদ্ধ হবে না, আমার সাধনা কি সিদ্ধ হবে না। অনেক সাধু বাবা বলে আমাদের সাধনা সিদ্ধ হয়েছে। তখন একটা সময় বলে 12 বছর সাধনা করো, 24 বছর, 18 বছর সাধনা করো। তখন শয়তান ছাড়া দেয়, শয়তান ছাড়া দেয়। সাধু বাবা মনে করে যে হ্যাঁ আমি এখন এই কালী শক্তির ক্ষমতার অধিকারী হয়ে গেছে। যে আমি এখনো প্রসঙ্গে যাচ্ছি না। ওই সাধু বাবার 70 বছর হয়ে গেছে, 70 বছরে সাড়া দিল না। বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, দাঁত সামনে পড়ে গেছে। তারপরেও সে প্রতিদিন সকালবেলা ওই তার পূজা অর্চনা করে, তার বন্দনা আরাধনা করে, তার নামের মালা জপ করে, তার নামের মালা জপ করে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 70 বছর পর আবার পুনরায় ওই রকম তার পূজা অর্চনা করে তার নামের মালা জপ করা শুরু করেছে। ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, সনম 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 মালা জপ করতে করতে মুখ দিয়ে ভুল ক্রমে বেরিয়ে গেছে, ভুল ক্রমে বেরিয়ে গেছে ইয়া সামাদ। কি বেরিয়েছে? সামাদ কার নাম? আল্লাহর নাম।
লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের বড় সুন্দর 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 নাম আছে। আল্লাহ পাকের বড় সুন্দর সুন্দর নাম আছে। তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম হান্নান, তার নাম মান্নান, তার নাম দাইয়ান, তার নাম জব্বার, তার নাম কাহার, তার নাম মুহাইমিন, তার নাম মুকাদ্দিস, তার নাম মুতাকাব্বির। সূরা ইখলাস, সূরা ইখলাসের মাঝে আল্লাহ পাকের অতি সুন্দরতম দুটি নাম আছে, অতি সুন্দরতম দুটি নাম আছে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একটা নাম আহাদ, একটা নাম সামাদ। এই সূরা সম্পর্কে আমার নবী প্যারা হাবিব কসম খেয়েছেন, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, মুহাম্মদ সেই মহান সত্তার কসম যার হস্তে মুহাম্মাদের জান জীবন, আমি কসম খেয়ে বলি, ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, এই সূরা হলো পবিত্র কোরআনের 1/3 অংশের সমপরিমাণ। বলুন সুবহানাল্লাহ। 4টে মোটে আয়াত আছে। আল্লাহ নবী কসম খেয়ে বলছেন যে গোটা কোরআনের 1/3 অংশের সমপরিমাণ। কেউ যদি 3 বার পড়ে, 3 বার আল্লাহ পাক তার নামায় আমলে 1 খতম কোরআন পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটা তিলাওয়াত, একটা সওয়াব। কোরআন তো গোটা পড়লে তেলাওয়াতের সওয়াব মিলবে, আর শুধু সূরা ইখলাসকে যদি 3 বার পড়ে আল্লাহ গোটা কোরআনের সওয়াব দিয়ে দেবে, সওয়াব। আল্লাহু আকবার। কেউ যদি নিজের বাপের কবরের পাশে দাঁড়িয়ে, নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, নিজের কোনো আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে, নিজের পীর মাশায়েখের কবরের সামনে দাঁড়িয়ে যদি এই সূরাকে 3 বার পড়ে, 3 বার, 3 বার পড়ে, 3 বার, আল্লাহ পাক ওই নিজের পিতা মাতা যার উদ্দেশ্যে সে পড়বে তার নামায় আমলে 1 খতম কোরআন পড়ার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, জীবিত মা বাপ, জীবিত মানুষের প্রতি যেমন হক আছে, যারা মারা গেছে তাদের প্রতিও হক আছে। তাদের প্রতি কি আছে? হক আছে না? আল্লাহু আকবার। তাদের প্রতি হক আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহু আকবার, হ্যাঁ, জীবিত অবস্থায় যদি কেউ মা বাপকে না দেখে, তাদের প্রয়োজন যদি না পূর্ণ করে, সারা গ্রামের লোক বলে এত টাকা এত পয়সা অর্থের মালিক মা বাপকে দেখে না। কিন্তু মৃত্যুর পরেও মা বাপের দেখার একটা কি আছে? একটা হক আছে, একটা হক আছে। দুনিয়াতে শীতের সময় বৃদ্ধ মা বাপের কাপড় চোপড়, গরম পোশাক আশাক ইত্যাদি লাগবে, খাওয়া দাওয়া যা চায় তাই লাগবে। শক্ত খাবার খেতে পারে না, নরম খাবার দিতে হবে, হ্যাঁ, ওষুধপত্র, চিকিৎসা, এগুলো দুনিয়ায় তাকে দেখাশোনা জীবিত থাকলে। আর মৃত্যু হলে তার কি প্রয়োজন? দোয়ার সওয়াবের প্রয়োজন। আল্লাহ শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখন মা বাপ মারা যাবে, প্রত্যেক ওয়াক্তে যখন তুমি হাত তুলে মোনাজাত করবে, তখন দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যে কবরস্থানে মা বাপ শুয়ে আছে, ওখান থেকে মোটরসাইকেল বাইক নিয়ে চলে যাও 80-90 কিলোমিটার গতিবেগে, কিন্তু তোমার স্মরণ থাকা দরকার, এই কবরে আমার মা বাপ শুয়ে আছে। তুমি দেখো না, ওরা তো মরে গেছে, এখন আর কি দেখবে, হাড়হাড্ডি পচে গেছে। আমরা এই মশলাই জানি না। আরে যে কবরে আমার মা বাপ শুয়ে আছে, আমার গ্রামবাসী শুয়ে আছে, আমার চাচা চাচি শুয়ে আছে, আমার ইমাম মুয়াজ্জিন মাওলানা মৌলভী শুয়ে আছে, যে কবরে শুয়ে আছে মুসলমানের কবর, তার পাশ দিয়ে মোটরসাইকেল ওইরকম হরন বাজিয়ে বাজিয়ে যাবে না। নবী বলেন, আল্লাহু আকবার, মৃত কবরের পাশ দিয়ে হ্যাঁ মুমিন মুসলমান চলে যায় আর তাদের দিকে তাকায় না, খেয়াল করে না। তাদের দিকে বাস একটা সাইনবোর্ড লিখিয়ে দিয়েছে, পবিত্র কবরস্থান পেশাব করিবেন না। অনেক কবরস্থানে এটা লেখা থাকে। এটা কি তাদের হক? আল্লাহু আকবার। ওই কবরস্থানে দাঁড়ানোর সময় নাই, মা বাপের জন্য সব রিসানি করার সময় নাই, একটু দাঁড়িয়ে তাদের জন্য সূরা ফাতিহার সময় নাই। এখন আর তোমার কাছে রসগোল্লা খেতে চাইবে না, এখন আর ইলিশ মাছ খেতে চাইবে না, এখন তোমার কাছে আর শোল মাছের মাথা খেতে চাইবে না, তোমার কাছে ওষুধপত্র চাইবে না। তারা কবরে মুহতাজ মুখাপেক্ষী। আমার সন্তান আমার পাশ দিয়ে হেঁটে যায়, আমার দিকে তাকায় না, আমার জন্য একটু সব রিসানি করে না, একটু কি দাঁড়িয়ে আমার জন্য সূরা ফাতিহা পড়ে না, একটু কি দাঁড়িয়ে আমি কবরে কি আযাবের মধ্যে আছি, একটু আল্লাহ পাকের কাছে প্রার্থনা দোয়া করে না, একটু কি সূরা ইখলাস পড়ে না। আল্লাহ নবী বলেন,
সূরা ফাতিহা দাঁড়িয়ে পড়ার সময় নাই, ওই সূরা ইখলাস দাঁড়িয়ে পড়ার সময় নাই। তুমি বাইকে যাও, হেঁটে হেঁটে যাও, ওই কবরস্থান যেখানে মা বাপ শুয়ে আছে, আত্মীয় স্বজন যেখানে মুসলমানের কবর শুয়ে আছে, যাওয়ার সময় তোমার দাঁড়ানোর সময় যদি না থাকে, তুমি দুনিয়ায় অতি ব্যস্ত, তোমার মা বাপ সে কবরে শুয়ে আছে, তোমার জন্য রাতের পর রাত তোমার জন্য অসুখ হলে তারা তোমার অপেক্ষা করেছে, সারা রাত ঘুমায়নি, আজ তোমার দাঁড়ানোর যখন সময় নাই, তাহলে কমপক্ষে এতটুকু যদি করো, আল্লাহ পাক তোমার মা বাপ যারা মৃত্যুবরণ করে কবরে গেছেন তাদের হক আদায় হয়ে যাবে। তুমি বাইকে যাও, সাইকেলে যাও, হেঁটে যাও, কবরস্থানে পায়ে দিয়ে যাওয়ার সময় তুমি যদি মুখ দিয়ে তিনবার বলো ইয়াসিন ইয়াসিন ইয়াসিন, সময় লাগে। কবরস্থান মুসলমানের কবর, মা বাপ শুয়ে আছে, সেখান থেকে যাওয়ার সময় যদি তিনবার ইয়াসিন 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 পড়তে পড়তে যাও, তিনবার ইয়াসিন ইয়াসিন পড়বে, আল্লাহ পাক তোমার মা বাপের কবরে 100টা সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওই স্মরণ করে তিনবার ইয়াসিন পড়তে পড়তে যাবে, যে কাজের উদ্দেশ্যে যাবে, কোন পীরের মাজারে মান্নাত ধরার দরকার নাই, কোন হুজুরের কাছে দোয়া নেওয়ার দরকার নাই। সবচেয়ে বড় পীর জীবন্ত অবস্থায় মা বাপ, মৃত অবস্থায় কবরে শুয়ে আছে মা বাপ, তাদের জন্য একটু হাদিয়া করো। তিনবার সূরা তিনবার ইয়াসিন ইয়াসিন বলো, সূরা ইখলাস পড়ো, তাদের জন্য সব হাদিয়া করলে তোমার যে উদ্দেশ্যে তুমি যাবে, আল্লাহ পাক সেই উদ্দেশ্য সফল করবে। একবার পরীক্ষা করে দেখো। বলুন সুবহানাল্লাহ। আমরা ভুলে যাই, মৃত্যুর পরে বাস 40 দিন হয়ে গেল, খানা দিয়ে দিলাম, আর মনে থাকলো না, নাকি বলেন? সারা জীবন আপনি আপনার মা বাপের জন্য সব রেসানি করবেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ইয়াসিন ইয়াসিন পড়তে পড়তে যাবেন। তো শুধু মা বাপের উদ্দেশ্যে পড়েছেন তাই না, ওই কবরস্থানে যত মুসলিম মুমিন মুর্দার থাকবে তাদের সকলের নামায় আমলে আল্লাহ পাক 100টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম ওই সাধু বাবার মুখ দিয়ে বেরিয়ে গেছে ইয়া সানামের জায়গায় কি ইয়া সামাদ। আল্লাহ পাকের অত্যন্ত পবিত্র একটা নাম সামাদ। সামাদ তাকে বলে যে কারোর মুখাপেক্ষী না, গোটা দুনিয়া নরেন্দ্র মোদী থেকে নিয়ে ওই ট্রাম্প থেকে নিয়ে পৃথিবীর সকলেই কারণ না কারোর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ সামাদ এই নাম কারোর কোন পৃথিবীর মানুষের না। হ্যাঁ, আব্দুস সামাদ, সামাদের গোলাম, কিন্তু সামাদ নাম রাখা যাবে না। তো এই আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের জাতি নাম সামাদ, ওই নাম সাধু বাবার মুখ দিয়ে বেরিয়ে গেছে ভুল করে। ইয়া সনম ইয়া সনম, সনম সনম মালা জপ করতে করতে বেরিয়ে গেছে ইয়া সামাদ। অমনি মহান আল্লাহ পাক উপর হতে, ডান হতে, বাম হতে, চতুর্দিক হতে সাড়া দিয়েছে লব্বাইক 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 ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। কান দিয়েছে সাধু বাবার, মূর্তির কান নাই। সাধু বাবার 70 বছর ইয়া সনম মূর্তি শোনে নাই। আল্লাহ পাক ওই সাধু বাবার কর্ণকুহরে আওয়াজ বাজে লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। হে আমার বান্দা, আমি হাজির হাজির হাজির, বল তোর প্রয়োজন। ফেরেশতারা আল্লাহ পাককে বলছে, ও হে মাওলা, যে বান্দার ডাকে আপনি সাড়া দিলেন, সে বান্দা তো আপনাকে ডাকে, সে তো আপনাকে ডাকে। 70 বছর ধরে তার সামনে রাখা মূর্তি, পাথরের প্রতিমা, তারই নাম ধাম করে, তার পূজা অর্চনা করি, আর তার নামের মালা জপ করে। বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে, সানামের জায়গায় সামাদ, সানামের জায়গায় সামাদ। এ তো ভুল করে আমি বলেছি, ইচ্ছা করে ডাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুমি মাকানি ওয়া ইরতিফাই মাজিদি লা উজিবান্নাহুম ইন নাসিতানি আবদি। আল্লাহু আকবার। একবার জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার মহান বুজুর্গের কসম, আমার কোন বান্দা
যদি একবার ভুল ক্রমেও আমাকে ডাকে, ভুল ক্রমেও যদি আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকেও সাড়া দেই। বলুন সুবহানাল্লাহ, সুবহান। একবার ডাকো না আল্লাহকে। আরে সকালবেলা তাড়াহুড়ো করে বাড়ির থেকে বেরিয়েছো, পায়ে ঠোকর লেগেছে, পায়ে ঠোকর লেগেছে, আর ঠোকর লাগার সঙ্গে সঙ্গে যদি মুখ দিয়ে বার হয় আল্লাহ, মহান আল্লাহ পাক সাথে সাথে একটা ফেরেশতা নিয়োগ করে দেন। আমার বান্দা তাড়াহুড়ো করতে যে পায়ে ঠোকর খেয়েছে, কিন্তু ঠোকর খেয়েও আমাকে ভোলে নাই, ইয়া আল্লাহ বলে আমাকে ডেকেছে। হে ফেরেশতা, তুমি আজ তার সঙ্গে থাকবে। যত তাড়াতাড়ি করুক, যত দ্রুত করুক, বাইক যদি 80 কিলোমিটার গতিবেগেও চালায়, খবরদার আর যেন ঠোকর না লাগে, অ্যাক্সিডেন্ট না হয়। যত সময় তার গন্তব্যে না যাবে, বাড়ি ফিরে না আসবে, ওই ঠোকর খেয়ে আল্লাহ বলেছে আমি তার হেফাজতের জন্য ফেরেশতা নিয়োগ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর ঠোকর খেয়ে যদি বলো ও বাবা, তাহলে বাবাই বাঁচাইবো নাকি? কোয়া মুসলমানের ঈমান এখনো ঠোকর খেয়ে বাবার নাম ডাকে। হাতে এখানকার মানুষ ভালো, কিন্তু আমাদের এলাকার মানুষ এখনো ঠোকর খেলে ও বাবা, ও মা এই বলে ডাকে। আর আল্লাহ বলছে আমার নাম ডেকেছে, ঠোকর খেয়েও বিপদে, অতএব আর সারা দিন আর ঠোকর খাবে না। ফেরেশতা নিয়োগ করে দেয়, ঠোকর আর খাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বার হন। হ্যাঁ, যখন ঘর থেকে বার হবেন এই দোয়া পড়েন। কি দোয়া পড়েন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠোকর খাবেন না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আর ঠোকর খাবেন না। আল্লাহর নাম নিয়ে বার হন। আল্লাহু আকবার। সেই আল্লাহ সাধু বাবার মুখ দিয়ে বেরিয়ে গেছে ইয়া সানামের জায়গায় ইয়া সামাদ। আল্লাহ সাড়া দিয়েছে, ফেরেশতারা আপত্তি করেছে। কসম খেয়ে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া উলুবি মাকানি ওয়া ইরতিফাই মাজিদি লা জিবান্নাহু ইন নাসিতানি আবদি। আমি পবিত্র কোরআনে বলে দিয়েছি উজিবু দাওয়াত দাই ইজা দানি। যখন বান্দা আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেই। যখন বান্দা আমায় ডাকে, বান্দা দুনিয়ার সব মানুষ তো আমারই বান্দা। বলুন সুবহানাল্লাহ। মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যে হোক না কেন, আমি সকল মানুষের রব। আমার সকল মানুষ আমারই বান্দা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাস মানে হলো মানব, নাস মানে হলো মানব। আমি মানব জাতির খোদা। কেউ আমায় মানুক অথবা না মানুক, আমি না মানলেও তাকে সূর্যের আলো দেই, তাকে রুজি রোজগার দেই, তার পিপাসা নিবারণের জন্য পানি দেই, আমি তার হায়াত দারাজ দেই, মাল সম্পদ দেই। যে মানে তাকেও দেই, যে মানে না তাকেও দেই, যে মানে না তাকে বেশি দেই, যাতে আমাকে স্মরণ করে, তাকে বেশি দেই আমাকে যাতে স্মরণ করে। 70 বছর ধরে অপেক্ষায় আছি, 70 বছর ধরে অপেক্ষায় আছি। ও বান্দা আমার, তোর জবান দিলাম আমি, তোর জবানে ক্ষমতা বল শক্তি দিলাম আমি বাক শক্তি দিলাম, আর আমায় ভুলে গেলি। যে তোর কিছুই দিল না, তোর নিজের হাতের উপরে যে মূর্তি নির্ভরশীল, তুই তাকেই ডেকে চলেছিস, তাকেই ডেকে চলেছিস। ডাকি আমি তো তোর সব কিছু দিলাম, একবার আমায় ডাক, ডাক না একবার আমায়, একবার আমায় ডাক, একবার আমায় ডাক। ভুল ক্রমে হলেও আমি পবিত্র কোরআনে বলেছি উজিবু দাওয়াত দাই ইজা দানি। আমার বান্দা যখন আমায় ডাকে আমি তখন তার ডাকে সাড়া দিই। ও সাধু সন্ন্যাসীও আমারই বান্দা, আমায় ডেকেছে, আমার ওয়াদা মোতাবেক আমি তার ডাকে সাড়া দিয়েছি, তার ডাকে সাড়া দিয়েছি। লাব্বাইক লাব্বাইক ইয়া আবদি যখন কানের মধ্যে বাজতে শুরু করেছে, সামনের মূর্তির মুখে কোনো আওয়াজ নেই। যেমন চোখ ফেলফেল করে তাকিয়েছিল তেমনই আছে, যেমন মুখ বন্ধ ছিল মুখ বন্ধ আছে। তাহলে কে বলে লাব্বাইকি আবদি, লাব্বাইকি আবদি? যিনি আমাকে বলেছে লাব্বাইকি আমার আবদি, সেই আমার খোদা, সেই আমার ইলাহ, সেই আমার মাওলা, সেই আমার রব। আমি তার প্রতি ঈমান আনলাম। একবার চিৎকার করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান এনেছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লামা কুরতুবী বলেন অসংখ্য বুজুর্গ স্বপ্ন দেখেছি সাধু বাবা জান্নাতি, এক ওয়াক্তের নামাজও পড়ে না, কিন্তু শেষ মুহূর্তে
খালিস আল্লাহর প্রতি ঈমান এনেছে, যে আমার ডাকে সাড়া দিয়েছে সেই আমার ইলাহ, সেই আমার মাওলা, সেই আমার রব, তার প্রতি আমি ঈমান আনলাম। ও ভাইরা আমার, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি। সেই আল্লাহকে মুসলমান ঘরে জন্ম নিয়ে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, সামনে রোজার মাস আসছে, আল্লাহু আকবার, সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সব ছেড়ে দিয়েছি। ও ভাই, আমি যে আয়াত পড়েছিলাম সেই আয়াতটার অর্থ হলো এই যে জানার নাম ইসলাম না, জানার নাম ইসলাম না, চেনার নাম ইসলাম না, ইসলাম হলো মানার নাম। ইসলাম কিসের নাম? মানার নাম। আবু জেহেলও জানতো আমার নবী সত্য নবী। আমার আপনার চেয়ে বেশি জানতো আবু জেহেল যে আল্লাহর নবী সত্য নবী, কোরআন আল্লাহর কালাম জানতো, কিন্তু মানতো না, মানতো না। আমার প্যারা নবী হযরত, আমার প্যারা নবী সরকারে দো আলম আকায়ে মাদানী তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা চাচা আবু জেহেলকে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আপনি মক্কার সর্দার, আপনি জান্নাতেরও সর্দার হবেন। এই কলমা পড়ে নেন। তারা 360টি মূর্তির ইবাদত বন্দেগী পূজা অর্চনা করত। আল্লাহ নবী যখন বললেন পড়ে নাও, তারা বলল চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখলো। তারা দেখলো হাজার হাজার মানুষ যারা দূর থেকে সফর করে এসেছে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখলো যে হ্যাঁ, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তখন তারা বলল হাযা সিহরুম মুবিন, এটা প্রকাশ্য জাদু। তারা মানল না, না মানল না। আবু জেহেল কামান নবী বললেন, চাচা যান পড়ে নিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলছে যে বংশ পরম্পরায় গোষ্ঠী ধরে আমরা শত শত মূর্তির পূজা, ইবাদত বন্দেগী, আরাধনা বন্দনা করি, আর তুই এক আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করিস, তোর পরিচয় কি? তুই কে? আমার প্যারা নবী বলেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর দিকে আমি তোমাদের আহ্বান করি, আমি সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তুই এতিম সন্তান মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুই আবার রাসূলুল্লাহ কবে হলি? তুই আবার রাসূলুল্লাহ কবে হলি? আল্লাহ রাসূল কবে হলি? আমার প্যারা নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ। আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠিয়েছেন। আমার কাছে জিবরাইল আমিন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর সেটিং দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন, সমগ্র বিশ্ব জগতের রব, আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের দয়ার আধার, করুণার আধার। চাচা যান পড়ে নিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে যে তুই যে রাসূলুল্লাহ, তার সাক্ষী কি, তার প্রমাণ কি? আমার নবী বলেন, আপনি কি সাক্ষী চান, কি প্রমাণ চান? আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি হলাম রাসূল রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুশ শামসি ওয়াল কমার, চন্দ্র সূর্যের রব। আল্লাহ পাক রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, পূর্ব পশ্চিমের রব। আমি চন্দ্র সূর্যের নবী, আমি পূর্ব পশ্চিমের নবী। বলুন সুবহানাল্লাহ। সমগ্র বিশ্ব জগতের রব আল্লাহ, সমগ্র বিশ্ব জগতের সব সৃষ্টিকুলের নবী হলাম আমি, নবী মুস্তাফা। কার কাছে সাক্ষী চান? আসমানের কাছে সাক্ষী চান, নাকি জমিনের কাছে সাক্ষী চান? গাছ গাছালি, পাহাড় পর্বতের কাছে সাক্ষী চান? দূর দূরান্তে বিচরণশীল উট, ঘোড়া, গাধা, ভেড়া, দুম্বার কাছে সাক্ষী চান? নাকি সমুদ্র, নদ, নদী, নালার তরঙ্গমালার কাছে সাক্ষী চান? নাকি পাহাড় পর্বতের ধূলিকণার কাছে সাক্ষী চান? কার কাছে সাক্ষী চান? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কাছে সাক্ষী চান? আবু জেহেল যখন আমার নবী বললেন যে আল্লাহ রব্বুল আলামিন আর আমি রাসূল রব্বিল আলামিন, আল্লাহ গোটা বিশ্ব জগতের রব আর আমি গোটা বিশ্ব জগতের রাসূল, কার কাছে সাক্ষী চান? আবু জেহেলের বিশ্বাস ছিল
যা বলছে আমাদের মাঝে 40 বছর ধরে অবস্থান করছে, কখনো মিথ্যা বলেনি। সাদিক আমরাই উপাধি দিয়েছি, আমিন বিশ্বস্ত আল আমিন উপাধি আমরা দিয়েছি। এখনো যা বলছে মিথ্যা নয়, কিন্তু যদি মেনে নেই আমার সরদারি থাকবে না, মাতব্বারি থাকবে না, নেতাগিরি থাকবে না। এজন্য বলছে যে দেখ, আমি আসমান জমিন, আমি চন্দ্র সূর্য গ্রহ তারা, আমি বিশ্বের কোন সৃষ্টিকুলের কাছে সাক্ষী চাই না, তবে প্রমাণ ছাড়া তোকে রাসূলুল্লাহ বলে মানব না। আল্লাহ নবী বলছেন কি প্রমাণ চান, কি প্রমাণ চান, আমি রাসূলুল্লাহ। তো একটা পাহাড়ের পাদদেশে গেছে, পাহাড়ের পাদদেশ থেকে 2 মুঠো বন্ধ করে আমার নবীর সামনে এসেছে। 2 নবী আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুঠোর মধ্যে কিছু ছিল না, খালি মুঠো। খালি মুঠো পেতে আমার নবীর কাছে এসে বলছে, হে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুই যদি রাসূলুল্লাহ হোস, বল আমার 2 মুঠোর মধ্যে কি আছে। আমার নবী বলেন, চাচা যান, তোমার 2 মুঠোর মধ্যে যা আছে যদি বলে দেই, তাহলে তুমি কলেমা পড়বে? বলে হ্যাঁ, কলেমাও পড়বো, তোকে রাসূলুল্লাহ বলেও মেনে নেব। বল আমার 2 মুঠোর মধ্যে কি আছে। মুঠোর মধ্যে কিছুই ছিল না, এমন করে মুঠে পেতেছে মনে হচ্ছে কিছু নিয়ে এসেছে। আমার প্যারা নবী আকা মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, ও চাচা যান, ও চাচা যান, আপনার 2 মুঠোর মধ্যে, আপনার 2 মুঠোর মধ্যে 2টি পাথর আছে। বলুন সুবহানাল্লাহ। খুলুন, আপনার 2 মুঠোর মধ্যে 2টি পাথর আছে। যখনই আমার নবীর মুখ দিয়ে বেরিয়েছে পাথর, আল্লামা জামাখশরী বলেন যে কিছুই ছিল না, মুখ দিয়ে বেরিয়েছে নবীর মুখ দিয়ে পাথর। তো এবারে মুঠোর মধ্যে মুঠো ভারী ভারী মনে হচ্ছে, ভরা ভরা মনে হচ্ছে, ভারী ভারী মনে হচ্ছে। আমার নবী বলছেন, চাচা যান, মুঠা খুলুন। প্রথমে মুঠা খুলতে চায় না, কি ব্যাপার? মুঠোর মধ্যে কিছু না থাকলে একরকম মুঠো মনে হয়, আর হঠাৎ করে যদি মনে হয় পাথর আছে, কিছু একটা আছে, তাহলে তো অন্যরকম মনে হয়। তখনই আবু জেহেলের অনুভব হয়েছে যে মুঠোর মধ্যে মনে হয় কিছু আছে, এখন খুললে যদি পাথর হয়ে যায়। আমি মক্কার সর্দার ওয়াদা করেছি যে যদি আমার মুঠোর মধ্যে যা আছে বলতে পারো, আমি তোকে রাসূলুল্লাহ বলে মেনে নেব, কলেমা পড়ে নেব। আমার নবী বললেন, মুঠা খুলো। আবু জেহেল খালি মুঠা কোন ভারী ভারী মনে হয়, ফাঁকা মুঠা ভরা 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 মনে হয়। আমার প্যারা নবী বলেন, চাচা যান, মুঠা খুলুন, মুঠা খুলুন। আবু জেহেল আস্তে আস্তে মুঠা খুলে, মুঠা খুলে দেখে যে 2টি পাথর। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? 2টি পাথর, 2টি পাথর। আবু জেহেল টিপে টিপে দেখছে যে পাথর না অন্য কিছু, দেখছে শক্ত 2টি পাথর। ভালো করে টিপে দেখে ফেলে দিল, ফেলে দিয়ে আমার নবী বলছেন যে পড়ুন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলছে, শোন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, শোন, ভালো করে শোন। হে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, শোন শোন শোন, আমি হলাম কুরাইশদের নেতা, আমি হলাম আরবের নেতা, মক্কার নেতা, আমি মিথ্যা কথা বলবো না। আরে তখনকার কাফের নেতারাও চ্যালেঞ্জ করছে আমার নবীর সামনে, মিথ্যা কথা বলবো না। আর এখন তো প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিচের লোক মিথ্যা কথা না বললে নেতাই হয় না। ঠিক আছে, বলছিলেন তো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা, আমার এই কথা ঘটনা বলে শেষ করবো যে মানার নাম ইসলাম, এটা মাথায় রাখবেন, জানার নাম ইসলাম না। আবু জেহেল আমাদের থেকে বেশি জানতো। ও ভাইয়েরা আমার, আমি নেতা 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 মিথ্যা কথা বলবো না। সত্য ঘটনা হলো এই, আমার মুঠার মধ্যে কিছুই ছিল না, আমার মুঠা ছিল ফাঁকা ফাঁকা ফাঁকা। তোর মুখ দিয়ে যখন বাহির হলো, চাচা যান, তোমার 2 মুঠার মধ্যে 2টি পাথর আছে, তখনই আমার খালি মুঠা ভারী ভারী, আমার ফাঁকা মুঠা ভরা 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 মনে হলো। সত্য ঘটনা হলো এই, আমার মুঠার মধ্যে কিছুই ছিল না, তোর বলার পরে পাথর এলো, পাথর এলো। তাই আমি তোকে রাসূলুল্লাহ বলবো না, আমি তোকে রাসূলুল্লাহ বলবো না। বেশি থেকে বেশি বলতে পারি, আনতা সাহিরুন কবীর, তুই একটা বড় জাদুকর, বড় জাদুকর, যে আমার খালি মুঠার মধ্যে তোর বলার সাথে সাথে পাথর এলো, আমি তোকে জাদুকর বলবো, রাসূলুল্লাহ বলবো না। মক্কার কাফেররা আমার নবীকে জাদুকর বলতো, রাসূলুল্লাহ বলতো না। আমার প্যারা নবী বলেন, তুমি হলে নেতা নেতা, আর আমি হলাম নবী নবী নবী। তুমি হলে নেতা নেতা, মিথ্যা বলো না, আর আমি হলাম নবী নবী নবী। আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বাহির হয় না, যেটাই আমার মুখ দিয়ে বাহির হয় সেটাই আমার রব বাস্তবায়ন করে দেন। আমার মুখ দিয়ে বেরিয়েছে, তোমার হাতের মধ্যে পাথর আছে, আল্লাহ হাজার পাথর বানিয়ে দিয়েছেন। যদি বলতাম সাজর আছে, আর তাহলে তোমার পাতা হাতের মধ্যে আল্লাহ পাতা বানিয়ে দিতেন। যদি
বলতাম সোনা আছে, জাহাম আছে, আল্লাহ সোনা বানিয়ে দিতেন, হীরা বানিয়ে দিতেন। আমার মুখ দিয়ে যেটা বাইর হয়, আনা নবিয়্যুন লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হলাম আব্দুল মুত্তালিবের বংশধর। আমার মুখ দিয়ে তুমি মিথ্যা বলো না, আর আমার মুখ দিয়ে মিথ্যা বাহির হয় না। যেটাই বাহির হয় সাদিকুল মাসদুক, আল্লাহ সেটা বাস্তবে রূপান্তরিত করে দেন। আমি যা বলেছি তাই। অতএব চাচা পড়ে নিন কলেমা, আমি গোটা বিশ্বজাহানের নবী। আবু জেহেল বলছে গোটা বিশ্বজাহানের নবী যখন আমার পিছনে পড়লে কেন? ওই পাথরকে বল কালমা পড়তে, পাথরকে বল কালমা পড়তে। আমার নবী বলছে চাচা যদি পাথর কলমা পড়ে, পাথর কলমা পড়বে? বলে হ্যাঁ, পাথরও কলমা পড়বে। আমি গোটা বিশ্বজাহানের ইনসানেরও নবী, জিনেরও নবী, ফেরেশতারও নবী, আসমানের নবী, জমিনের নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, পাথরও কলমা পড়বে। বলে পাথর যদি কলমা পড়ে আমি কলমা পড়ে নেব। বলে ওয়াদা? বলে পাক্কা ওয়াদা। পাথর কলমা পড়লে আমি কলমা পড়ে নেব। আমার প্যারা নবী আকা মদনী পাথরের দিকে নজর তুলে তাকালেন, অমনি পাথর নড়াচড়া শুরু করে দিল। পাথরের ভিতর থেকে কলেমার আওয়াজ বাহির হলো। মহব্বতে সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল হতবাক, পাথর কলমা পড়ছে, পাক্কা ওয়াদা করেছে যে পাথর কলমা পড়লে কলমা পড়ে নেব। এরপরে যা যা আবু জেহেল বলেছে, তাফসীরের কিতাবে স্বর্ণ অক্ষরে আবু জেহেলের উক্তি লেখা আছে। আবু জেহেলের কথাটি স্বর্ণ অক্ষরে আজও লেখা আছে। আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, ছিল আবুল হেকাম, ডাক নাম। ভালো নাম ছিল আমর বিন হিশাম, আবু জেহেল না। এই ঘটনার পরে নাম হয় আবু জেহেল। যখন আবু জেহেল ওয়াদা করেছে যে পাথর কলমা পড়ছে, পাক্কা ওয়াদা কলমা পড়ে নেব, তোকে রাসূলুল্লাহ বলে মেনে নেব, তখন আবু জেহেল যে উক্তিটা করেছিল স্বর্ণ অক্ষরে আজ কিতাবে লেখা আছে, তাফসীরের কিতাবে। আবু জেহেল বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ শোন, ভালো করে শোন, কান খুলে শোন। ইন্না নাহনু না'লাম আন্নাকা লা রাসূলুল্লাহ। ওলামা জানে, আল্লাহু আকবার, এই কথার জোর কথা আবু জেহেলের। আবু জেহেল বলছে ইন্না নাহানু না'লাম, অবশ্যই অবশ্য, কেবলমাত্র আমরাই জানি, আমরাই জানি, আন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চিত তুই আলবত মহান আল্লাহ পাকের রাসূল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমরা জানি। কত তাকিদ দিয়ে জোর দিয়ে এই কথা বলছে, নিশ্চিত নিশ্চিত আমরাই জানি, অবশ্যই অবশ্য, আলবাত আলবাত তুই আল্লাহ পাকের রাসূল, এটা আমরা জানি। তারপরে কি বলছে, ওয়ালাকিন্নান নুমিনা বিকা আবাদা, কিন্তু কোশ্চিন কাল আমরা তোকে রাসূল বলে মানব না, তোর কথা শুনবো না। বলুন নাউযুবিল্লাহ। আমার নবী বলেন যে জানে অথচ মানে না, যে জানে অথচ মানে না, তার নাম আবুল হেকাম হবে কেন? তার নাম আবুল হেকাম, সে তো আবু জেহেল, মূর্খের গন্ড মূর্খের পিতা, জানে অথচ মানে না। সে আলিম না যে জানে অথচ মানে না, সে জাহিল, গন্ড মূর্খ আবু জেহেল। আজ আমরা জানি নামাজ ফরজ, মানি না, কাদ্দালের লোক বলবো না। আল্লাহর নবী বলেছেন জানে অথচ মানে না, সে তো আবু জেহেল। আমরা জানি নামাজ ফরজ, জানি রোজা ফরজ, জানি সুদ হারাম, জানি ঘুষ হারাম, জানি অপরের সম্পত্তি যদি অবৈধভাবে নেই, কিয়ামতের দিন 7 তবক জমিন ঘাড়ে করে ঠেলে উঠতে হবে। ও ভাইয়েরা আমার, এসব জানা সত্ত্বেও যারা মানবে না, তাদের কাতার হবে কাদের সাথে? কার সাথে কাতার হবে বলবো না, বুঝে না। এই জন্য জানার নাম ইসলাম না, ইসলাম হলো মানার নাম। মানার নাম, যা জানি তাই মানে কিনা প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। 5টা প্রশ্ন, শেষ প্রশ্ন হবে যে জানতে কিনা, জানতে কিনা। আমি বলি এই জন্য অনেক লোক ভয়ে আর জলসায় আসে না। জলসায় গেলে জানা যাবে, আর যদি না মানে তাহলে হুজুররা উল্টো পাল্টা বলবে। ও ভাইয়েরা আমার, মানার নাম ইসলাম। ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই জানা, বোঝার, মানার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে একটু সালাম এবং কিয়াম পেশ করবে আপনাদের, হুজুর পেশ করবেন। আমরা সবাই একটু উঠে দাঁড়াই।
يا نبي سلام يا رسول سلام يا حبيبي سلام عليك صلوات الله عليك উড়িল আল্লাহর বাণী পোহালো দুঃখের রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়ন নির্মণী ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবি সালামুন সালাওয়াতুল্লাহ জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও জান্নাতের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম হাওয়া হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে টাওয়ার উপর দিয়ে দে তো দোয়া করে পর্তুগাল টাওয়ারের প্যাকেট হয়েছে দিয়ে দে বলে দাও টাওয়ার উপর দিয়ে দে তারপরে পড়াশোনা করতে সাথে যা করুক একজন মহিলা অসুস্থ যারা মারা গেছে মুমিন মুমিনাত তাদের জন্য আমাদের প্রতি হক আছে। আমি বলছিলাম একটু আগে, তো যত মুমিন মুমিনাত আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি নিকট আত্মীয় দূর আত্মীয় শ্বশুর শাশুড়ি ভাই ভাগ্যর পিতৃকুলের অনেকেই চলে গেছে। অতএব তাদের রুহের মাগফিরাতের জন্য সওয়াব রসানির জন্য আমরা সকলেই এখান থেকে তাদের উদ্দেশ্যে সালাম পাঠিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সকলেই বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস পড়ি তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 11 বার দরুদ শরীফ পড়ি দিয়ে দাও সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি 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 সাল্লাল্লাহু আলা নবিয়্যিল